আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী যারা আছো তোমাদেরকে আজকের মহা গুরুত্বপূর্ণ লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটা মহা গুরুত্বপূর্ণ লাইভ ক্লাস বলার কারণ হচ্ছে আজকের ক্লাসে আমরা সলভ করব হচ্ছে পরিমিতি চ্যাপ্টারটা, যেটা তোমরা হচ্ছে অনেকেই রিকোয়েস্ট করতেছিলা। তার আগে আমি একটু লাইভটা একটু শেয়ার করে দিই সব জায়গায়, তোমরা সবাই একটু জয়েন হও। হ্যাঁ, ওকে, আমাদের লাইভ শুরু হয়ে গেছে। ফাইন, দেখো ভাইয়ারা, একটু আমি লাইভটা শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে তোমাদেরকে বিস্তারিত বিষয় বলতেছি। ওকে, আচ্ছা, সবাই একটু একটু জয়েন হও। জয়েন হয়ে ভাইয়া অবশ্যই একটু শেয়ার করে দিবা। হ্যাঁ, তোমাদের নিজেদের প্রোফাইল থেকে লাইভটা একটু শেয়ার করে দিবা। ভাইয়া একটু শেয়ার দিয়ে দিচ্ছি সব জায়গায়, সবাই জয়েন হও। আচ্ছা, এটা ভাই একটু সব জায়গায় শেয়ার করে দিচ্ছি, তোমরা সবাই একটু জয়েন হও। তারপর হচ্ছে সবকিছু বলতেছি, ঠিক আছে? সচিবের 2026, সবাই জয়েন হও। হ্যাঁ, সবাই একটু জয়েন হও। ওকে, আচ্ছা, একটা গ্রুপে আমি শেয়ার দিতে পারতাছি না, সবাই একটু দ্রুত জয়েন হও তো ভাইয়ারা, দ্রুত জয়েন হও সবাই, দ্রুত জয়েন হও ভাইয়ারা। আচ্ছা, আমি একটু ক্যামেরার পিছন থেকে একটু শেয়ার দিয়ে আসি, তোমরা একটু জয়েন হও। হ্যাঁ, শেয়ার অপশন, ওকে, সবাই দ্রুত জয়েন হও। দ্রুত বাইরে একটু জয়েন হও। হ্যাঁ, ওকে, আচ্ছা, আমাদের অ্যাডমিন ভাইয়েরা যারা আছেন, তোমার ফোন দিয়ে শেয়ার দিতে পারতেছি না আমি সব জায়গায়। সবাই কি জয়েন হয়েছো ভাইয়েরা? সবাই কি জয়েন হয়েছো কিনা একটু জানাও আমাকে। হ্যাঁ, এই তো অনেকেই জয়েন হয়ে গেছে। ওয়ালাইকুম সালাম, যারা হচ্ছে সালাম দিছ সবাইকে ওয়ালাইকুম সালাম। আচ্ছা, সবাই একটু দ্রুত জয়েন হও। হ্যাঁ, সবাই একটু দ্রুত জয়েন হও। ওকে, আচ্ছা, তোমার গ্রুপ থেকে আমি শেয়ারটা দিতে পারতেছি না একটু। ঠিক আছে, সবাই একটু দ্রুত জয়েন হও। সবাই দ্রুত জয়েন হও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, সবাইকে আমাকে দেখতে পাচ্ছ ঠিক মতো? একটু জানাও তো সবাই, একটু জানাও আমাকে সবাই দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, রিয়াদ যদি হচ্ছে লাইভে থাকো, রিয়াদ মডারেটর রিয়াদ যদি হচ্ছে লাইভে থাকো, তাহলে তুমি হচ্ছে একটু শাওনকে ফোন দাও। শাওনকে ফোন দিয়ে বলো যে এসএসসি ব্যাচ 2026 ওই গ্রুপে একটু লাইভটা একটু শেয়ার করতে। রিয়াদ যদি হচ্ছে একটু লাইভে থাকো, হ্যাঁ একটু বলো। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তো দেখো, আমরা হচ্ছে শুরু করব পরিমিতি চ্যাপ্টারটা। সো পরিমিতি চ্যাপ্টারটা যদি আমি একটু সামারি করি ভাইয়া, দেখো তোমাদের হচ্ছে পরিমিতি চ্যাপ্টারটা কিন্তু 16.1, 16.2, 16.3 এবং 16.4, মোট 4টা ভাগে হচ্ছে কি তোমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে কি বিভক্ত। তো ভাইয়া, এই যে 16.1, 16.1 এ মেইনলি তোমার হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে হচ্ছে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে 16.1 এ হচ্ছে আলোচনা করা হয়েছে। এবং 16.2 তে হচ্ছে কি চতুর্ভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করা হয়েছে।
16.3 তে বৃত্তের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করা হয়েছে এবং 16.4 তোমার হচ্ছে কি ঘনকের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করা হয়েছে। এখন দেখো আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে অনেক মানে যেহেতু 4টা পয়েন্টের হচ্ছে একটা চ্যাপ্টার, সো এই জন্য একটু সূত্র বেশি, আর যেহেতু সূত্র বেশি এই জন্য তোমাদের কাছে এই চ্যাপ্টারটা একটু কঠিন লাগে। সো আমি এই জন্য যেটা করব, এই যে 16.1 থেকে আমি তোমাকে ভাইয়া জাস্ট 4টা টাইপের হচ্ছে ম্যাথ করাবো। ঠিক আছে, কয়টা? 4টা টাইপের হচ্ছে ম্যাথ করাবো। সো যদি তুমি এই 4টা টাইপ হচ্ছে ধরে ফেলতে পারো তাহলে তুমি 16.1 ইনশাল্লাহ একদম কভার করতে পারবা। এবং 16.2 থেকে আমি তোমাকে হচ্ছে 5টা টাইপের ম্যাথ করাবো। ওই 5টা টাইপের ম্যাথ করলে তুমি হচ্ছে সব ম্যাথ হচ্ছে তুমি পারবা। ঠিক আছে, এবং হচ্ছে বোর্ডের সিকিউ অ্যান্সার করতে পারবা। সেম ভাবে 16.3 থেকে এবং 16.4 থেকে আমি হচ্ছে টাইপ ভিত্তিক ভাবে তোমাদেরকে হচ্ছে পুরো অধ্যায়টা হচ্ছে শেষ করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, সো আজকের ক্লাসে যারা জয়েন হইছো তারা হচ্ছে যদি শেষ পর্যন্ত থাকো ভাইয়া, তাহলে তুমি হচ্ছে তোমাদের একটা সিকিউর একটা গ নাম্বার, হ্যাঁ একটা গ নাম্বার আর একটা হচ্ছে ক নাম্বার হচ্ছে তুমি কমন পাবা আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ। ঠিক আছে, এইটা না, তুমি ওই গ্রুপে জয়েন হও নাই, তোমার আইডি থেকে আগে জয়েন হও। ওকে ঠিক আছে, আচ্ছা এখন লাগবে না, থাক। ঠিক আছে ভাইরা, ওকে সবাইকে সবাই কি জয়েন হয়েছে কিনা একটু দেখি। ওকে হ্যাঁ, ফিজিক্সের ক্লাস নিব ইনশাল্লাহ। হাসিবুল হাসান, ফিজিক্সের ক্লাস নিব। ওয়ালাইকুম আসসালাম, অনেকেই যুক্ত হয়েছ। আচ্ছা আয়শা কবিতা জুই, তোমার কাছে যদি শাওনের নাম্বার থাকে তাহলে শাওনকে একটু ফোন দিয়ে বলো যে লাইভটা আমাদের এই যে এসএসসি ব্যাচ 2026 এই গ্রুপে যাতে একটু শেয়ার দেয়, তোমার কাছে যদি শাওনের নাম্বারটা থাকে। হ্যাঁ আয়শা কবিতা জুই, ঠিক আছে একটু দ্রুত করো। ওকে ফাইন, তাহলে দেখো আমরা হচ্ছে চ্যাপ্টারটা শুরু করি। ঠিক আছে, আমরা হচ্ছে চ্যাপ্টারটা শুরু করি। দেখো পরিমিতি, তাই না? পরিমিতি তো হচ্ছে আমরা আজকে যেটা করব, আজকে হচ্ছে আমরা 16.1 করব এবং যদি সময় থাকে এবং তোমরা যদি নিতে পারো তাহলে 16.2 ও স্টার্ট করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সো দেখো 16.1 এ মেইনলি হচ্ছে আমাদের কি ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আমাদের আলোচনা করা হয়েছে 16.1 এ। সো এই যে ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে যে আলোচনা করা হয়েছে, এই ত্রিভুজ হচ্ছে আবার কি আমরা জানি কয়েকটা ত্রিভুজ আছে, কয়েক রকম ত্রিভুজ আছে। কি কি আছে তোমার হচ্ছে কি সমকোণী ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজ আছে, সমদ্বিবাহু ত্রিভুজ আছে, বিষমবাহু ত্রিভুজ আছে। বুঝছো, এই কয়েক ধরনের হচ্ছে ত্রিভুজ আছে। সো এগুলার মাধ্যমে হচ্ছে আমি জাস্ট হচ্ছে তোমাকে 4টা টাইপ করাবো, তাহলেই হচ্ছে ইনশাআল্লাহ তোমার এই অধ্যায় হচ্ছে ক্লিয়ার হবে। ঠিক আছে, সো টাইপ 1 তোমার এই যে টাইপগুলো আমি যে টাইপগুলো হচ্ছে তোমাকে করাবো, ঠিক আছে আমি যে টাইপগুলো তোমাকে করাবো এর মধ্যে প্রথম যে টাইপটা ভাইয়া, প্রথম যে টাইপটা এবং হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টাইপটা সেটা হচ্ছে তোমার টাইপ 1। সো টাইপ 1 এ আমি যেটা ভাইয়া তোমাকে লিখবো টাইপ 1। সো এই যে টাইপ 1 হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর তোমরা যেহেতু লাইভের শুরুতে হচ্ছে সবচেয়ে বেশি স্টুডেন্ট প্রেজেন্ট থাকো এজন্য আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টাইপ সেটাকে আমি টাইপ 1 এ রাখছি। ঠিক আছে, সো টাইপ 1 এ আমরা যেটা করব সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের টাইপ 1 এ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা শুরু করি তাহলে কি অবশ্যই কি আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের কি সূত্রটা লাগবে। সো সূত্রটা কি ভাইয়া? সূত্রটা হচ্ছে তোমার ক্ষেত্রফলের সূত্র তোমার √3/4 স্কয়ার। বুঝছো, স্কয়ার এর কেমন এটা দেখো, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তাহলে কেমন হবে বিষয়টা। ধরো হচ্ছে এই হচ্ছে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, সাউন্ড কমাও এটা, যেহেতু আমরা কি সমবাহু ত্রিভুজ পড়তাছি, সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুর দৈর্ঘ্য যদি তোমার হচ্ছে এ হয়, এই বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত হবে? এ হবে, এবং এই বাহুর দৈর্ঘ্য তোমার কত হবে? এ হবে। বুঝছো, কারণ হচ্ছে কি সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সমান। বুঝছো, তাহলে এই টাইপের যদি তোমার কোনো ত্রিভুজ থাকে তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আমাদের? √3/4 স্কয়ার। যেখানে এটা হচ্ছে যে কোনো এক বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে কি তাহলে এই দেখো দেখতেই পারতেছো এটা কি, এটা হচ্ছে কি যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য তোমার নিলেই হয়েছে, কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সমান। বুঝছো, তাহলে এটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 স্কয়ার। ক্লিয়ার?
দেখো এই যে আমি যে ম্যাথটা করাবো টাইপ 1 এ, এইটা তোমার পরীক্ষায় আসার চান্স একদম 98%। বুঝছো, 98% চান্স আছে আমি এখন যে ম্যাথটা তোমাকে করাবো। বুঝছো, আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি মানে পরীক্ষা শেষে আফসোস করবা, ঠিক আছে, আমার কিছু করার নাই। সো টাইপ 1 এ আমি তোমাকে যে ম্যাথটা করাবো ভাই সেটা হচ্ছে এরকম। দেখো যে বলা হচ্ছে তোমাকে যে একটা সমবাহু ত্রিভুজের একটি সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, আচ্ছা এটা মুছে দিলাম। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তোমার হচ্ছে কি 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 মিটার বেড়ে যায়। 6√3 বর্গ মিটার, ঠিক আছে। ক্ষেত্রফলের একক কি সবসময় বর্গ মিটার, মনে রাখবা। তোমরা অনেকে ক্ষেত্রফল ঠিকই বের করো বাট বর্গ মিটার লিখতে বলে দাও, তাহলে কিন্তু তোমার 1 মার্ক কাটা, ঠিক আছে। ক্ষেত্রফল 6√3 বর্গ মিটার বেড়ে যায়, ঠিক আছে, বেড়ে যায়। তাহলে বলছে যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তোমাদের দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য, বাট আমি বলবো তোমার এই জায়গায় কি ক্ষেত্রফলও চাইতে পারে। বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা এখান থেকে আরো কিছু বের করবো পরে, ঠিক আছে, আমরা এতটুকু আগে করি। তাহলে সবাই কি দেখতে পারতাছ? ওকে, ঠিক আছে। হ্যাঁ, আয়শা কবিতা জয়ী, ওই জিনিসটা আমাকে কনফার্ম করো। হ্যাঁ, ফাইন। আচ্ছা, তাহলে দেখো এখন দেখো এই ম্যাথটা হচ্ছে আমরা করব। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট ভাই, ঠিক আছে। এই জন্যই হচ্ছে আমি কি একদম প্রথমে হচ্ছে এই ম্যাথটা রাখছি, ঠিক আছে। দেখো তাহলে দেখো আমরা যদি এই ম্যাথটা করি তাহলে কি বললো আমাদের বলতেছে যে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার। আচ্ছা, আমরা প্রশ্ন পড়ার ক্ষেত্রে যেভাবে পড়বো মানে ভেঙে ভেঙে হচ্ছে আমরা পড়বো, তাহলে হচ্ছে কি আমাদের জন্য ইজি হবে। তাহলে প্রথমে তোমাকে কি বলা হচ্ছে? প্রথমে তোমাকে বলা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের কি বাহু, সমবাহু। তাহলে তুমি প্রথমে একটা সমবাহু ত্রিভুজ আঁকো, ছোট্ট করে এই জায়গায় একটা সমবাহু ত্রিভুজ আঁকো, ঠিক আছে। ধরো এটা একটা কি সমবাহু ত্রিভুজ, ওকে। তাহলে এই যে সমবাহু ত্রিভুজ এইটার কি বলছে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, আচ্ছা এর মানে কি দেখো, এর মানে হচ্ছে বোঝাইছে যে এই সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য যদি হচ্ছে ধরো এ হয়, এই সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে আবার কি করা হয়েছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার হচ্ছে বাড়ানো হয়েছে। এর মানে আসলে কি করা হয়েছে, এই যে এই এটাকে হচ্ছে কি এ প্লাস কি করা হয়েছে 2 করা হয়েছে, মানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আসলে কি 2 মিটার বাড়ানো হয়েছে। অর্থাৎ ত্রিভুজটা কি তাহলে একটু বড় হয়ে যাবে আর কি। ধরো হচ্ছে তাহলে ধরো ত্রিভুজটা কি এরকম হবে। তাহলে এই জায়গায় কি a+2, a+2 মানে এক বাহুর দৈর্ঘ্য কি a+2, এর মানে কি এই বাহুর দৈর্ঘ্য কি a+2, এই বাহুর দৈর্ঘ্য কি আমাদের a+2। এটাই আমাদের বলছে যে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, সো আমরা ওই এ থেকে কি হবে a+2 হবে, এটাই জাস্ট। যদি বাড়ায় তাহলে কি ক্ষেত্রফল 6√3 বর্গ মিটার বেড়ে যায়। কি বলছে যে আমাদের ক্ষেত্রফল 6√3 বর্গ মিটার হচ্ছে বেড়ে যায়। আচ্ছা যাই হোক, আমরা অত কিছু এখন বুঝবো না, আমরা জাস্ট বুঝবো কি আমাদের কি বলছে, ক্ষেত্রফলের কথা বলছে না, ক্ষেত্রফলের কথা বলছে। এর মানে আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে চিন্তা করো আমরা ক্ষেত্রফলটা কিভাবে বের করবো। আমরা যদি অঙ্কটা শুরু করি, দেখো আমরা প্রথমে লিখবো যে সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য, ধরি সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য কি ধরবো আমরা, এ ধরবো, ঠিক আছে। সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য কি ধরবো, এ ধরবো। তাহলে আমাকে একটু বলো, একটু আগে তোমাদের আমি পড়াইলাম সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ক্ষেত্রফল কত হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে বলো তো, √3/4 স্কয়ার হবে না ক্ষেত্রফল, বুঝছো? অবশ্যই, কারণ হচ্ছে সূত্র এইটা, দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ক্ষেত্রফল কি হবে আমাদের √3/4 স্কয়ার। কেন ক্ষেত্রফল বের করলাম, কেন হচ্ছে প্রশ্নে আমাদের ক্ষেত্রফলের কথা বলা আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এখন আমরা কি করব, এখন আমরা লিখবো আবার
আবার সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য কি 2 মিটার বাড়ানো হয়েছে, সুতরাং লিখবো যে আবার পরবর্তী অবস্থায় সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য, পরবর্তী অবস্থায় সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য তাহলে কত আমাদের a+2 না, যেহেতু হচ্ছে কি আমাদের 2 মিটার বাড়ানো হয়েছে। এই জায়গায় একটু তোমরা লিখে দিবা মিটার, ঠিক আছে, মিটার লিখে দিবা এগুলোর ক্ষেত্রে মিটার, আর এখানে বর্গ মিটার, ঠিক আছে, বর্গ মিটার। ওকে, তাহলে দেখো পরবর্তী অবস্থায় আমাদের সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য কথা বলা হয়েছে a+2 মিটার বলা হয়েছে। তাহলে বলো এইবার তাহলে ক্ষেত্রফলটা কি হবে? তো পরবর্তী অবস্থায় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কি হবে আমাকে বলো তো, √3/4। তারপর সূত্র অনুযায়ী কি, সূত্র অনুযায়ী √3/4 a স্কয়ার। এখন এই জায়গায় a বলতে আসলে কি, a বলতে কি আসলে বাহুর দৈর্ঘ্য। সো এবার বাহুর দৈর্ঘ্য কত আমাদের a+2 না, সো আমাদের এর জায়গায় কি দিব আমরা a+2 হোল স্কয়ার দিব, ঠিক আছে। এই যে a+2 বাহুর দৈর্ঘ্য, আর বাহুর দৈর্ঘ্যের উপরে কি থাকে স্কয়ার থাকে, এইজন্য কি আমরা স্কয়ার দিয়েছি, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো আমরা যেটা করলাম সেটা হচ্ছে কি, যেহেতু আমাদের কি ক্ষেত্রফলের কথা বলা হয়েছে, সুতরাং আমরা নরমাল অবস্থায় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, এবং যদি 2 মিটার বাড়ানো হয় প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তাহলে কি ক্ষেত্রফলটা আসবে সেটা হচ্ছে আমরা কি বের করে নিলাম, বুঝছো? এখন কি বলা হয়েছে যে এই যে তোমার ক্ষেত্রফলটা, এই যে ধরো হচ্ছে এই ক্ষেত্রফল আগের অবস্থার যে ক্ষেত্রফল, হ্যাঁ, এবং এই যে পরবর্তী অবস্থায় যে ক্ষেত্রফল তুমি পাইলা, এই ক্ষেত্রফলটা মানে কত বর্গ মিটার বেড়ে গেছে আমাদের, মানে এই যে ক্ষেত্রফলটা না, এই ক্ষেত্রফলটা তোমার হচ্ছে বেড়ে গেছে, কত বর্গ মিটার বেড়ে গেছে 6√3 বর্গ মিটার হচ্ছে বেড়ে গেছে। তাহলে এই ক্ষেত্রফলটা কি বৃদ্ধি পাইছে, আর যদি বৃদ্ধি পায় তাহলে আমরা কি করি বিয়োগ করি। সুতরাং তুমি এইভাবে লিখবা। এখন সবাই একটু বলো তো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? আচ্ছা, আয়শা কবিতা জয়িত, সমস্যা নাই, ঠিক আছে, ব্যাপার না, মনোযোগ দিয়ে ক্লাস করো, সমস্যা নেই। অমিত ওয়ালাইকুম আসসালাম, আরমান হোসেন ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু বলো যে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, এই পর্যন্ত বুঝতে পারলে একটু সি লেখো তো ভাইয়া, এই পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে একটু সি লেখো, এই পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে একটু সি লেখো ভাইয়া, হ্যাঁ, এই পর্যন্ত বুঝতে পারলে একটু সি লেখো। আচ্ছা, ইসমাইল ভাই আমাদের সাথে মেবি আছে। ইসমাইল ভাই পেজে লগ ইন করে লাইভটা এসএসসি 26 যে গ্রুপের কথা তখন বিকেলে আপনাকে বলছিলাম ওই গ্রুপে শেয়ার দেন, ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, তাহলে দেখো সবাই একটু বলো তো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, এই পর্যন্ত বুঝতে পারলে সি লেখো তো ভাইয়া, এই পর্যন্ত যদি বুঝতে পারো সি লেখো অথবা সিডি লেখো। হ্যাঁ, অনেকেই বুঝতে পারছে, আশিক সিডি, সাজিদ সিডি, নাহিদ বলছে বুঝছি, গুড। এই যে মেজবা প্রেমা বলছে ক্লিয়ার, ওকে, হ্যাঁ, হৃদয়শীল বলছে ক্লিয়ার, সাবাস, এই দাও সবাই বুঝতে পারছে। হ্যাঁ, এই ম্যাথটা তোমার আসবে ভাইয়া, হ্যাঁ, এই ম্যাথটা তোমার গ্যারান্টি দিতেছে আমি আসবে, ঠিক আছে। এই জন্য এই ম্যাথ যদি কেউ না বোঝো অবশ্যই আমাকে বলবা, তাহলে আমি দরকার বলে 2-3 বার বোঝাই দিব, কারণ এটা একদম কমন একটা ম্যাথ, ঠিক আছে। তাহলে দেখো এই পর্যন্ত হচ্ছে আমরা বুঝছি। এখন আমি একটু উপরে মুছে দিব, হ্যাঁ, উপরে আমি একটু মুছে দিব। এবার দেখো এখানে যদি আমি একটু মুছে দেই, তোমরা একটু মনে রাখো যে ক্ষেত্রফলগুলো কি কি বের হইছে। তাহলে দেখো আমরা এখন লিখবো যে প্রশ্ন মতে, দেখো প্রশ্ন মতে আমাকে একটু বলো তো, আমি প্রথমে যে ক্ষেত্রফলটা পাইছি, সাপোজ ধরা হচ্ছে প্রথম ক্ষেত্রফলটা ধরা হচ্ছে আমার ধরা হচ্ছে এ, ধরলাম প্রথম ক্ষেত্রফলটা ধরা হচ্ছে আমার এ স্কয়ার, আর পরবর্তীতে আমি যে ক্ষেত্রফলটা পাইলাম ধরা হচ্ছে সেটা হচ্ছে তোমার সাপোজ ধরা হচ্ছে 9a স্কয়ার, ধরে নাও আর কি, হ্যাঁ, প্রথমে যে ক্ষেত্রফলটা এ স্কয়ার আর পরবর্তীতে যে ক্ষেত্রফলটা পেলাম সেটা হচ্ছে কি 9a স্কয়ার। এখন আমি যদি ভাইয়া তোমাকে বলি যে ভাইয়া তোমার ক্ষেত্রফলটা কতটুকু বৃদ্ধি পাইছে, তাহলে তুমি কি করবা, এই যে পরবর্তীতে তুমি যেটা পাইলা সেটা থেকে আগেরটা কি বিয়োগ দিবা না, বলো আগেরটা কি বিয়োগ দিবা না, যে পরবর্তী থেকে কি আগেরটা হচ্ছে কি বিয়োগ দিবা। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে যে ক্ষেত্রফলটা পাইছিলাম আর পরবর্তীতে যে ক্ষেত্রফলটা পাইলাম ওটা কি জাস্ট বিয়োগ দিব, তাহলে কি আমাদের কতটুকু বাড়ছে সেটা বের হয়ে যাবে।
বুঝছো? তাহলে দেখো, তাহলে আমরা যেটা করব যে প্রশ্ন মতে আমরা প্রথমে পাইছিলাম কত, আচ্ছা আমরা পরবর্তীতে পাইলাম কত, পরবর্তীতে আমরা পাইলাম হচ্ছে √3/4। আমি একটু এই পাশে লিখি, হ্যাঁ একটু চাপায় লিখি, না হলে শেষ করা যাবে না। দেখো আমরা কি পাইছিলাম, আমরা পাইলাম হচ্ছে তোমার √3/4 a+2 হোল স্কয়ার। এটা হচ্ছে কি পরবর্তীতে আমরা পাইলাম, এটা আমরা কি পরবর্তী ক্ষেত্রফল। তারপর হচ্ছে কি আমরা বিয়োগ দিব কাকে, আগে যেটা ছিল, আগে কি ছিল √3/4 a স্কয়ার, এটা ছিল। তাহলে আমরা কি করলাম, পরবর্তী ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফলটা আমি বাদ দিলাম। তাহলে আমাকে বলো, পরবর্তী ক্ষেত্রফল থেকে যদি আগের ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে আমি কি পাবো, যে কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে সেটা পাবো। সুতরাং এই যে সেটা কতটুকু বৃদ্ধি পাবে সেই জিনিসটা দেখো প্রশ্নে আমাদের দেওয়া আছে, কত 6√3। বুঝছো? মানে এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল যদি বাদ দাও তাহলে কতটুকু বৃদ্ধি পায় সেটা কিন্তু আমাদের প্রশ্নেই দেওয়া আছে। কত দেওয়া আছে, 6√3 বর্গমিটার দেওয়া আছে। তো তুমি কি লিখবা, এই পাশে 6√3 লিখে দিবা। বুঝছো? এই লাইনটা যদি বুঝো তাহলে একদম শেষ, তাহলে একদম বুঝতে পারবা। এখন জাস্ট একটু ক্যালকুলেশন করতে হবে। তো এখন ক্যালকুলেশন যদি আমি করতে চাই, দেখো কি করব, সবাই একটু খেয়াল করো। √3/4 এখানেও আছে, আবার কি এখানেও আছে। সুতরাং কি আমি কমন নিতে পারি। সো আমি যদি √3/4 এটা যদি আমি কমন নেই ভাইয়া, তাহলে কি থাকে আমাদের, আমাদের থাকতেছে a+2 হোল স্কয়ার থাকতেছে, আর এই পাশে কি থাকতেছে, জাস্ট কি a স্কয়ার থাকতেছে। কারণ কি √3/4 কি কমন নিছি, এই জন্য চলে আসছে আর কি, ঠিক আছে। তো আমাদের থাকতেছে কি a+2 হোল স্কয়ার থাকতেছে, আর এখানে থাকতেছে কি জাস্ট a স্কয়ার থাকতেছে, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো, তারপর এখানে তাহলে কি থাকতো তোমার 6√3, এখানে তো যা আছে তাই। বুঝছো? এখানে যা আছে তাই। তাহলে এখন কি করব বলো, এখন কি করব, এখন জাস্ট সিম্পল ভাই, হ্যাঁ এখন জাস্ট সিম্পল। দেখো কি করবা, তুমি একটু চিন্তা করো যে এই পাশে, হ্যাঁ এই যে √3/4, খেয়াল করো সবাই, √3/4 এই ব্র্যাকেটের সাথে পাশাপাশি আছে। আর মনে রাখবা যখন কোনো কিছু পাশাপাশি থাকে তখন ওটা কি আকারে থাকে, গুণ আকারে থাকে। মানে হচ্ছে এখানে আসলে মানে কি একটা গুণ চিহ্ন আছে। বুঝছো ভাইয়া, গুণ চিহ্ন আছে। তাহলে হ্যাঁ হ্যাঁ এটাই দেখো, তাহলে কি করবা, এই যে √3/4, এই যে √3/4 তুমি কি করবা, এখানে কি গুণ আকারে আছে। সো এইটা যদি ওই পাশে পাঠাই দাও তাহলে কি হবে, ভাগ হবে না। এই পুরো জিনিসটা খেয়াল করো সবাই, এই √3/4 এখানে গুণ আকারে আছে, তাহলে আমি যদি এই পাশে পাঠাই দিই তাহলে কি হবে, ভাগ হবে। অর্থাৎ আগে থেকে কি আছে 6√3। এখন তাহলে এই জিনিসটা যদি এই পাশে আসে তাহলে কি হবে, ভাগ হবে। অর্থাৎ এখানে বড় করে একটা দাগ দাও, এই যে √3 ভাগ কি আমাদের 4। বুঝছো? এখানে কি গুণ আকারে ছিল, এই পাশে এসে কি জাস্ট ভাগ হইছে। ক্লিয়ার? আচ্ছা যদি ক্লিয়ার হয় তাহলে এখানে এখানে আর কি পড়ে থাকলো আমাদের, এখানে থাকলো হচ্ছে কি আমাদের a+2 হোল স্কয়ার মাইনাস কি আমাদের a স্কয়ার। বুঝছো জিনিসটা? বুঝছো? আচ্ছা যদি বুঝে থাকো, দেখো যদি বুঝে থাকো আমরা হচ্ছে এই পাশে তাহলে একটু ক্যালকুলেশন করি। এখানে দেখো তো ভাইয়া a+2 মানে কি a+b হোল স্কয়ারের সূত্র পড়ছে। সো a+b হোল স্কয়ারের সূত্র যদি আমি ফেলি তাহলে কি হবে, a স্কয়ার প্লাস 2ab, 2a, a মানে কত a ইন্টু b, b মানে কত আমাদের 2, 2ab মাইনাস প্লাস কি আমাদের b স্কয়ার, b স্কয়ার মানে কি 2 স্কয়ার, সো 2 স্কয়ার। তারপর এই পাশে আবার কি আছে মাইনাস, এই যে মাইনাস, তার a স্কয়ার, এই যে স্কয়ার আমি দিলাম, ঠিক আছে দিলাম। এখন এই পাশে একটু যদি খেয়াল করো দেখা যাচ্ছে রাবি ভাই, এখানে এই পাশে যদি একটু খেয়াল করো দেখো, এই যে লম্বা দাগ আছে না, এই লম্বা দাগটা আগে তুমি দিবা, এই লম্বা দাগটা ধরো আমি আগে দিলাম, ঠিক আছে লম্বা দাগটা আগে দিলাম। তাহলে লম্বা দাগের উপরে কি ছিল, 6√3 ছিল, তুমি আগে লিখবা। আচ্ছা এটা আমি লাল কলম দিয়ে লিখি তাহলে একটু তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা এই লাইনটা দেখা যাচ্ছে না, দেখো এই যে দাগটা, এই দাগটা হচ্ছে আমি দিলাম, এটা হচ্ছে লাল দাগটা, ঠিক আছে এটা হচ্ছে আমি এখানে দিলাম। তাহলে লাল দাগের উপরে কি ছিল তোমার 6√3 ছিল। সো তুমি 6√3 লেখো, 6√3 লেখো, ঠিক আছে 6√3 লেখো। এখন আমাকে একটু বলো, এই যে জিনিসটা √3/4 আছে, হ্যাঁ √3/4 এটা কি ভাগ। সো এই ভাগটা আমি আসলে কি করব, এটা আশা করি তোমরা সবাই জানো, এটা আসলে কি আমরা গুণ করব। হ্যাঁ এটা আমরা কি করব, গুণ করব। সো তুমি এই যে উপরের জিনিসটা প্রথমে লিখবা 6√3, এটা আগে প্রথমে তুমি লিখবা। আমি প্রথমে 6√3 লিখলাম, উপরের জিনিসটা লেখার পরে কি করবা, একটা গুণ চিহ্ন দিবা, একটা গুণ চিহ্ন দিবা। গুণ চিহ্ন দেওয়ার পরে
এই যে নিচে যেটা আছে এটা কি উপরে যাবে, অর্থাৎ কি 4 হবে, আর এই √3 কি নিচে আসবে। এটা আশা করি তোমরা জানো সবাই, আমি একটু ভাঙিয়ে দেখাই দিলাম, ঠিক আছে। এইভাবে হবে না জিনিসটা? সবাই বলো এই লাইনটা কি বুঝতে পারছো কিনা, এই লাইনটা কি বুঝতে পারছো কিনা? এই লাইনটা যদি বুঝতে পারো তাহলে শেষ ম্যাথ। এই √3 কি তাহলে আমাদের কাটা, বুঝছো? √3 কাটা, তাহলে কি হইলো আমাদের? এখন যদি আমরা উপরে একটু করি, আশা করি তোমরা তুলছো, জাস্ট আমি এই লাইনে বুঝিয়ে দিলাম। তাহলে উপরে যদি আমি করি, দেখো তাহলে কি থাকলো, এই যে দেখো সবাই এ স্কয়ার আর কি স্কয়ার কাটা, স্কয়ার স্কয়ার কি কাটা, তাহলে আমাদের এই জায়গায় কি হলো 2 × 2 কত 4, সো 4a, সো তুমি 4a লেখো, 4a লেখো, হ্যাঁ 4a। আর এই 2 এর উপরে স্কয়ার করলে কত 4, সো তুমি 4 লেখো এই জায়গায়, 4 লেখো সমান সমান। তারপর কি এই যে দেখো 6 আর 4 গুণ করলে কত হবে, 4 6 কত 24, সো তুমি ভাইয়া 24 লেখো, বুঝছো? 24 লেখো। তাহলে তোমার কি থাকলো, তোমাদের থাকলো 4a, এই 4 হচ্ছে ওই পাশে নিয়ে যাও, তাহলে 24 মাইনাস কত আমাদের 4, 24 মাইনাস 4, অর্থাৎ আমাদের থাকতেছে দেখো 4a, তো 24 মাইনাস 4 কত 20, সুতরাং এ হচ্ছে আমাদের, এই 4 হচ্ছে এই পাশে পাঠাই দাও, তাহলে কি 20 ভাগ কত আমাদের 4, মানে কত আমাদের 4 5 20, অর্থাৎ কি 5। এই 5 কি বাহুর দৈর্ঘ্য, এর মানে কি মিটার, 5 মিটার। সবাই একটু বলো তো বুঝতে পারছো কিনা ভাইয়া, সবাই একটু ভাইয়া বলো যে বুঝতে পারছো কিনা, ভাইয়া সবাই একটু বলো যে বুঝতে পারছো কিনা, হ্যাঁ বুঝতে পারছো কিনা একটু বলো, বুঝতে পারলে সি কমেন্ট করো। হ্যাঁ হ্যাঁ অ্যান্সার একজন বের করে ফেলছো, এই যে রাজা বাদশাহ আমার রেগুলার স্টুডেন্ট, গুড রাজা বাদশাহ, হ্যাঁ 5 হবে। আচ্ছা মুশফিকা নাজনীন কেন ক্লাস করতে পারো না? ওকে ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার হলে বাস জাস্ট সি লেখো, ক্লিয়ারও লেখা লাগবে না, জাস্ট তুমি সি লেখো, যারা যারা ক্লিয়ার, যারা যারা বুঝতে পারছো ভাইয়া প্লিজ একটু সি লেখো, হ্যাঁ সি লেখো, তোমাদের রেসপন্স পাইলে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসটা বুঝতে পারতাছো, ঠিক আছে, তাহলে আমি বাকিটা কন্টিনিউ করতে পারবো। হ্যাঁ ভাই পানি পানি, ঠিক আছে গুড, পানি পানি জসিম। হ্যাঁ এটা রেকর্ডেড থাকবে, বাট লাইভে করো, লাইভে করলে মজা পাবা। হ্যাঁ আমাদের সাথে অনেকেই আছে, অনেকেই ক্লিয়ার বলছো, আয়শা কবিতা জয় ক্লিয়ার, প্রেমা ক্লিয়ার, নীলিমা তুমি আরেকবার একটু দেখে নিও, হ্যাঁ আরেকবার একটু দেখে নিও, বুঝতে পারবা ইনশাল্লাহ, হয়তো তুমি পুরো জয়েন হইছো। ওকে ঠিক আছে। ফাহিম ফয়সাল নিয়মিত পরীক্ষা নিলে ভালো হতো, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ ফাহিম ফয়সাল, হ্যাঁ তোমার কথাটা রাখবো আর কি, ইনশাল্লাহ দেখি নিয়মিত পরীক্ষা নিব আমরা। ওকে রাজা বাদশা ক্লিয়ার, রাশেদ ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। আচ্ছা একজন বলছো ম্যাথ ইজি সব চ্যাপ্টার না, হ্যাঁ গুড, ম্যাথ তো ইজি, ম্যাথ হচ্ছে একদম পানি ভাত, বুঝছো, ম্যাথ ইজি। আচ্ছা মেগা জাহান ক্লিয়ার, ঠিক আছে। হ্যাঁ মাইশা ইসলাম মিম, এই যে আমাদের রেগুলার স্টুডেন্ট, আমি আমাদের রেগুলার স্টুডেন্টকে দেখতে পাচ্ছি, মুবাশশির মুবাশশির হক নাশিদ ক্লিয়ার, ওকে রাজা বাদশা অনেকগুলা ক্লিয়ার লিখছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এমসিকিউ দিব ইনশাআল্লাহ, হ্যাঁ এমসিকিউ দিব, এমসিকিউর টাইপটা আসি, আমি যে হচ্ছে তোমাকে বলছি যে আজকের ক্লাসে আমি মোট কয়টা টাইপ করাবো বলো তো, মোট হচ্ছে আমি 4টা টাইপ করাবো, 4টা টাইপ হচ্ছে আমি তোমাকে করাবো ভাইয়া, 4টা টাইপ করাবো। এই 4টা টাইপের পরে জাস্ট একটা টাইপ তোমাকে আমি রাখবো হচ্ছে এমসিকিউ এর জন্য, যারা হচ্ছে শেষ পর্যন্ত থাকবা তারা হচ্ছে একদম এমসিকিউ তে কোপাই দিতে পারবা, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে ফাইন, হ্যাঁ এমসিকিউ নিব ইনশাআল্লাহ। হ্যাঁ এই যে যে বলছো রাজা বাদশা এমসিকিউ নিব, এমসিকিউর টাইপটাতে আসি, সব টাইপে তো আর এমসিকিউ আসবে না, বুঝছো? এই টাইপে তোমার হচ্ছে এই যে তোমরা যারা এই ম্যাথটা বুঝতে পারছো তাদেরকে আমি গ্যারান্টি দিলাম ভাই, তুমি লিখে রাখো যে রিয়াদ দাই বলছিল এই ম্যাথটা আসবে, একদম 99% সম্ভাবনা আছে তোমার এই ম্যাথটা আসার, 99% সম্ভাবনা। এই ম্যাথটা সুন্দর করে এই ম্যাথের পাশে তুমি 99% দিয়ে রাখো, বুঝছো, আর আমার সাইনটা দিয়ে রাখো, আমার নাম লিখে রাখো, যদি না আসে তাহলে আমার বইলো, ঠিক আছে। ওকে ফাইন, এখন দেখো এখন হচ্ছে আরেকটা ম্যাথ হচ্ছে আমরা করবো, হ্যাঁ এটা যেহেতু সবাই বুঝতে পারছো, আমরা আরেকটা ম্যাথ হচ্ছে এখন করবো ইনশাআল্লাহ। ফাইন, তাহলে দেখো এটা হচ্ছে আমরা মুছে দিলাম, হ্যাঁ সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে মুছে দিলাম। এরপরে আর যে কয়টা ইম্পর্টেন্ট ম্যাথ আছে এবং যে কয়টা টাইপ আছে আমরা হচ্ছে সবগুলাই দেখাই দিব ইনশাআল্লাহ। দেখো তাহলে এবার হচ্ছে টাইপ 2 আমরা করব, হ্যাঁ টাইপ 2 করব। টাইপ 1 এর এরকম যে ম্যাথ যেগুলো থাকবে এগুলো তোমরা পারবা, এই নিয়মে করলেই পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে। এখন আমরা টাইপ 2 করব। টাইপ 2 তে দেখো আমরা কি করি, টাইপ 2 তে আমরা ভাইয়া করব হচ্ছে তোমার, বলো কি করব, আমরা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ করব, হ্যাঁ সমদ্বিবাহু
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এটা হচ্ছে টাইপ 2 তে আছে। সো টাইপ 2 এর জন্য আমি একটা তোমাকে বেসিকটা একটু বলি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? সূত্রটা সবাই একটু মনে রাখো। সূত্রটা হচ্ছে তোমাকে একটু বুঝতে হবে ভাইয়া, b/4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার। এটা হচ্ছে তোমার সূত্র, b/4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন এটা জাস্ট সূত্রটা লিখলে হবে না, একটু বুঝতে হবে। সবাই একটু মনোযোগ দাও। দেখো আমাকে বলছে ভাইয়া, আমাকে কি বলছে? আমাকে বলছে হচ্ছে কি সমান হয়েছে। আচ্ছা, আমাকে বলছে কি সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো সমদ্বি, এই যে দ্বি আছে না, দ্বি, দ্বি মানে হচ্ছে দুই, দ্বি মানে কি দুই, দ্বি মানে কি ভাইয়া? দ্বি মানে হচ্ছে দুই। আর সম মানে কি? সম মানে হচ্ছে কি সমান। সম মানে কি ভাইয়া? সম মানে হচ্ছে কি সমান। আর দ্বি মানে কি দুই। এর মানে কি এই সমদ্বিবাহু ত্রিভুজের তোমার দুইটা বাহু হচ্ছে সমান থাকবে। কোন দুইটা বাহু? এই যে এই বাহুটা আর এই বাহুটা কি তোমার সমান থাকবে। আমার কথা বুঝতে পারছো ভাইয়া? সমদ্বিবাহু ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে কি অলওয়েজ সমান থাকবে। এবং এই দুইটা বাহুকে প্রকাশ করা হবে তোমার এ দ্বারা, ঠিক আছে? এটাকেও এ দ্বারা এবং এটাকেও কি এ দ্বারা প্রকাশ করা হবে। বুঝছো? কারণ কি সমান যেহেতু। ক্লিয়ার কিনা বলো? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমান সমান যে বাহুটা, সমান সমান যে বাহুটা ওইটাকে প্রকাশ করা হবে কি দ্বারা? এ দ্বারা প্রকাশ করা হবে। তাহলে আমাকে বলো যে এই যে এ, এই যে এ তুমি দেখতে পারতেছো, এই এটা কি সমান সমান বাহু। এটাই হচ্ছে পরীক্ষায় অনেকেই ভুল করে। বুঝছো? অনেকেই ভুল করে। এই এটা হচ্ছে কি ভাইয়া? সমান সমান বাহুর দৈর্ঘ্য। সমান সমান বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের সমান সমান বাহুর দৈর্ঘ্য। তার আর বাকি থাকলো কি এই যে বি। তাহলে এখানেও একটা কিছু বাকি আছে। সো এটাকে আমরা কি বলবো? বি। এবং এটার নাম হচ্ছে কি ভূমি। এটার নাম কি ভাইয়া? ভূমি। ভূমি, ঠিক আছে? তাহলে এই যে বিটা, হ্যাঁ এই যে বিটা, এটাকে আমরা কি বলবো? ভূমির দৈর্ঘ্য। এটাকে আমরা কি বলবো বলো? ভূমির দৈর্ঘ্য। ওকে, এটাকে আমরা কি বলবো? ভূমির দৈর্ঘ্য। আচ্ছা, এই হচ্ছে কি আমাদের বেসিক কথাবার্তা। জাস্ট একটু মনে রাখবা, এটা হচ্ছে কি সমান সমান বাহুর দৈর্ঘ্য, আর বিটা হচ্ছে কি ভূমির দৈর্ঘ্য। বি বলতে শুধুমাত্র এই বি না, এখানে কি এই বি হচ্ছে কি ভূমির দৈর্ঘ্য। তাহলে এই বিও কি হবে? অবশ্যই ভূমির দৈর্ঘ্যই হবে, ঠিক আছে? এই জিনিসটা ভাইয়া জাস্ট একটু মনে রাখবা, হ্যাঁ একটু মনে রাখবা। তাহলে এখন দেখো এই টাইপের হচ্ছে আমরা একটা ম্যাথ করি। তোমরা কেটে তুলতে পারছো? তোমরা কেটে তুলছো কিনা? তুলতে পারলে একটু ডান লেখো তো ভাই, তুলতে পারলে একটু ডান লেখো। হ্যাঁ তুলতে পারলে একটু ডান লেখো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা তুলতে পারছো। ওকে, হ্যাঁ অনেকেই আছে আমাদের সাথে। তোমরা একটু কমেন্ট করো, হ্যাঁ কমেন্ট করো। আচ্ছা, আশা করি তোমরা সবাই তুলতে পারছো। যারা তুলতে পারো না স্ক্রিনশট নাও। আমি হচ্ছে এখন আরেকটা টাইপের হচ্ছে ম্যাথ তোমাকে আমি করাই। দেখো এরপরে আমি চাইলে তোমাকে সহজ একটা ম্যাথ করাই দিতে পারি, বাট আমি চাইতেছি পরীক্ষায় তোমার যেটা আসবে ঠিক ওইটাই করাই দিতে। যদি একটু কঠিনও লাগে তাও ওইটাই করো যেটা পরীক্ষায় আসবে, ঠিক আছে ভাইয়া? দেখো তাহলে ওই টাইপের আমি একটা ম্যাথ করাই দিতে চাচ্ছি তোমার, যেটা হচ্ছে পরীক্ষায় আসবে। দেখো তোমাকে বলা হচ্ছে ভাইয়া যে এই ম্যাথটা আসবে, হ্যাঁ এই ম্যাথটা আসবে যে সেটা তো টাইপ 2 নাম তো সবাই দেখছো টাইপ 2 এর, তাই না? এখানে আমি ম্যাথটা লিখলাম। এরপরে তোমার যে ম্যাথটা ভাইয়া আসবে পরীক্ষায় সেটা হচ্ছে এরকম ভাইয়া, যে একটা সমদ্বিবাহু ত্রিভুজের একটি, আমার সাথে সাথে সবাই একটু তুলো, হ্যাঁ একদম নোট করে ফেলো, আমার সাথে সাথে সবাই তুলো। একটি সমদ্বিবাহু ত্রিভুজের, সমদ্বিবাহু ত্রিভুজের ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, ঠিক আছে? কিসের দৈর্ঘ্য ভাইয়া? ভূমির দৈর্ঘ্য, সরি সমান সমান বাহুর দৈর্ঘ্য। সমান 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 বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? একটি সমবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য তোমার কত দেওয়া আছে ভাইয়া? 10 মিটার দেওয়া আছে। 10 মিটার দেওয়া আছে তোমার, ঠিক আছে? এটা হচ্ছে তোমার বলছে। তারপর কি বলছে যে এবং ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গ মিটার। এবং ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে তোমার 48 বর্গ মিটার। আমি একটা প্রশ্ন ধরবো এখন, সবাই একটু প্রস্তুত থাকো অ্যান্সার দেওয়ার জন্য। এখন একটা আমি প্রশ্ন ধরবো, সবাই প্রস্তুত? তাহলে কি বলছে? ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গ মিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। আমি দেখবো কে আগে উত্তর দিতে পারে।
প্রশ্নটা আগে বুঝো। একটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি 10 মিটার, ক্ষেত্রফল হচ্ছে কি 48 বর্গ মিটার। তাহলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। সবাই আমাকে এবার বলবা যে এখানে এই প্রশ্নে ভাইয়া আমি মুছে দিতেছি, এই প্রশ্নে তোমরা সবাই আমাকে বলবা যে এর মান কত, এর মান কত। আশা করি তোমরা সবাই জানো এটা আসলে কোনটা, এ আসলে কোনটা দেখো তো, আমি আবার একটু লিখে দিতেছি। b/4 মাইনাস হচ্ছে কি b স্কয়ার। তোমরা একটু বলো তো এর মানটা কত এই প্রশ্নে, এই প্রশ্নে এর মানটা কত সবাই একটু বলো দেখি, দেখি কে আগে বলতে পারে, দেখি কে আগে বলতে পারে। হ্যাঁ ধন্যবাদ মাইশা ইসলাম মিম, ডান বলছো, গুড। হ্যাঁ পল্লব, আচ্ছা আমার অঙ্ক খাতা বন্ধুর বাসায় নোট করতে পারলাম না, সরি। আচ্ছা ভাইয়া তুমি মনোযোগ দিয়ে ক্লাস করো, আর হচ্ছে তাহলে স্ক্রিনশট রাখো, পরে হচ্ছে নোট করে নিও। জে কে জসিম, সবাই একটু বলো এর মানটা কত দেখি, আমি সবার কমেন্ট দেখতে চাই। এই তো রাশেদ বলছে, প্রেমা বলছো, গুড। বাকিরা ফাস্ট হইতে হবে, হ্যাঁ ফাস্ট হইতে হবে, একটু ফাস্ট হইতে হবে। এই যে শিরিন শিলা বলছো, গুড। আশিক বলছো, হ্যাঁ সাজিদ বলছো 10 মিটার, গুড। হ্যাঁ যারা যারা হচ্ছে 10 মিটার অলরেডি বলছো এবং যারা যারা হচ্ছে বলবা সবাই হচ্ছে রাইট। কারণ হচ্ছে আমি একটু আগেই তোমাকে বলছি যে সমান সমান বাহুটাকে, এটা আসলে কি ভাইয়া, এটা আসলে মনে রাখবে সবসময় সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? এটা হচ্ছে এ, বুঝছো? আচ্ছা ক্লিয়ার। আচ্ছা মনে রাখবা যে এই যে এর যে পজিশনটা, এই পজিশনে তোমার কি বসাইতে হবে, সমান সমান বাহুর দৈর্ঘ্য। সাপোজ তোমাকে যদি আমি সূত্রটা অন্যভাবে প্রকাশ করি, ধর আমি যদি লিখি, সাপোজ ধরো হচ্ছে এইভাবে দেখলাম যে তোমার হচ্ছে এক্স, এক্স বাই হচ্ছে ধরো 4, তারপর লিখলাম 4y স্কয়ার মাইনাস হচ্ছে এক্স স্কয়ার, সরি হ্যাঁ মাইনাস হচ্ছে এক্স স্কয়ার। এইভাবে যদি আমি লিখি, বলো এইভাবে যদি আমি লিখি তাহলে সমান সমান বাহু কোনটা, ওই যে এই পজিশনে যে থাকবে, এই পজিশনে যে থাকবে সেই কি সমান সমান বাহু দৈর্ঘ্য। তাহলে এই জায়গায় কি আমাদের ওয়াইটা কি সমান সমান বাহু না, আমাদের ওয়াইটা হচ্ছে কি ভাইয়া সমান সমান বাহু। এই ধরনের এমসিকিউ কিন্তু তোমাদের আসবে, আমি একটু পরে তোমাদের এমসিকিউ দিব, দেখি কে পারো। হ্যাঁ ক্লিয়ার সবাই? এই পজিশনে যে থাকবে সেই হচ্ছে কি সমান সমান বাহু, এটাই হচ্ছে মাথায় রাখবা, বুঝছো? সূত্র কিন্তু চেঞ্জ হইতে পারে, মানে অক্ষর কিন্তু চেঞ্জ হইতে পারে। ক্লিয়ার আশা করি। হ্যাঁ যারা যারা কমেন্ট করছিলাম, অনেকেই কমেন্ট করেছিলাম, জাহিদ, জসিম, রাজা বাদশাহ, আচ্ছা মুশফিকা নাজনীন, হ্যাঁ অনেকেই কমেন্ট করেছিল, ধন্যবাদ সবাইকে। আচ্ছা সবাই একটু ভাই লাইভটা একটু শেয়ার করে দিও তো। হ্যাঁ এই যে প্রেমা ওয়াই বলছো, গুড অ্যাডভান্স। সবাই একটু ভাইয়া লাইভটা একটু শেয়ার করে দিও, হ্যাঁ একটু শেয়ার করে দিও। দেখো আমরা হচ্ছে এখন ম্যাথটা করি, আমরা হচ্ছে ম্যাথটা একটু করি। দেখো ভাইয়া এই ম্যাথে সমস্যা হচ্ছে কি জানো, এই ম্যাথের সমস্যাটা কোন জায়গায়, এই ম্যাথটা দেখতে অনেকটা সহজ লাগতেছে, মনে রাখবা ভাইয়া ভয়ঙ্কর কারা, ভয়ঙ্কর কারা, যাদের তুমি বাইরে থেকে দেখতেছো কি আরে সাদা সিধা মানুষ, একটা সহজ সরল সাদা সিধা মানুষ, বাট ওই মানুষটার ভিতরে যদি তোমার হচ্ছে কি মানে অন্যরকম হয়, তাহলে কিন্তু ওই মানুষটা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর মানে হয়ে যাইতে পারে। ঠিক সেম ভাবে এই ম্যাথটা তোমার দেখতে একদম সহজ লাগতেছে, দেখতে একদম সহজ লাগতেছে, বাট এই ম্যাথের প্রবলেমটা যে জায়গায় হয় তোমাদের, আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা জানি, আমার অনেক তো স্টুডেন্ট পড়াইছে আলহামদুলিল্লাহ, সো আমার অভিজ্ঞতা আছে, এই ম্যাথে তোমাদের প্রবলেমটা হয় ভাইয়া ক্যালকুলেশনে, ক্যালকুলেশন, হ্যাঁ ক্যালকুলেশনে যায় হচ্ছে অনেকেই ভুল করো, ক্যালকুলেশনে যায় এই ম্যাথটাই অনেকে ভুল করো, এই জন্য আমি এই ম্যাথটাই হচ্ছে বাছাই করছি, আর হচ্ছে এই ম্যাথটা আসে বুক পরীক্ষায় আসে বেশি, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে দেখো আমরা এই ম্যাথটা যদি শুরু করি, কি বলছে তাহলে আমাদের যে একটা সমবাদ, একটা সমবাদ, দেখো কিভাবে প্রশ্নটা পড়বা, আমাদের বলছে হচ্ছে কি একটা সমবদ্ধ বাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। সো তুমি আগে কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো, তুমি আগে কি করো ভাইয়া একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো। আচ্ছা এই জিনিসগুলো একটু মুছে দিলাম আমি, হ্যাঁ তুমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো। দেখো এটা আবার সমবাহু পাইবো না কেউ, ধরে নেবো এটাই হচ্ছে সমদ্বিবাহু, ঠিক আছে? এটাই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সো এই আচ্ছা সমদ্বিবাহু হয় নাই, আচ্ছা এখন মেবি হয়েছে, তা না হলে করার কিছু নাই, ধরে নেবো আর কি। হ্যাঁ এটা হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ, এটা যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে কি বলছে
সমান সমান বাহুর দৈর্ঘ্য কত 10 মিটার, তাহলে সমান সমান বাহু কোনটা, এইটা আর হচ্ছে কি এইটা। সো এই দুইটা দৈর্ঘ্য কত 10 মিটার, এটার দৈর্ঘ্য 10 মিটার এবং এটার দৈর্ঘ্য কত আমাদের 10 মিটার। এটা হচ্ছে বলছে। মনে রাখবা প্রশ্ন পড়বা আর হচ্ছে চিত্র আঁকবা, তাহলে তোমার কাছে একদম সহজ লাগবে, ঠিক আছে। সো সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলছিল, এই জন্য কি আমি সমদ্বিবাহু ত্রিভুজটা আঁকলাম, এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য বলছিল কত 10 মিটার, এই জন্য সমান সমান বাহুর দৈর্ঘ্য আমি কি 10 মিটার দিয়ে দিলাম, শেষ। তারপর কি বলছে, ক্ষেত্রফল হচ্ছে কি 48 বর্গ মিটার। দেখো ক্ষেত্রফল হচ্ছে কি বলছে, ক্ষেত্রফল হচ্ছে কি 48 বর্গ মিটার। যেহেতু তুমি দেখতেছো ক্ষেত্রফল বলছে, এর মানে কি তুমি ক্ষেত্রফলের সূত্রটা অবশ্যই কি তোমার লাগবে না, যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, শর্টকাটে লিখুন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে একটু আগে আমি শিখাইলাম, কি শিখাইলাম, b/4, হ্যাঁ b/4 রুট ওভার অফ 4a স্কয়ার মাইনাস কি b স্কয়ার, না 4a স্কয়ার মাইনাস কি b স্কয়ার, এটা আমি তোমাদের শিখাইলাম। তাহলে কি এই সূত্রটা তুমি লিখলা। তাহলে একটু এই সূত্রটা লেখার আগে একটু কাজ করবা, তুমি একটু বলে নিবা যে এখানে একটু লিখবা যে দড়ি সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য কি এ ধরলা, তাহলে এই সমান কত 10 মিটার। সো 10 মিটার, ঠিক আছে। এটা আর হচ্ছে ভূমির দৈর্ঘ্য, তাহলে বাকি যেটা আছে এটাই তো ভূমি, তাই না। সো ভূমির দৈর্ঘ্য কি আমাদের, ভূমির দৈর্ঘ্য হচ্ছে আমাদের কি বি, বুঝছো। এই বি কিন্তু হচ্ছে তোমার কি নির্ণয় করতে বলছে মেইনলি, ঠিক আছে। এই হচ্ছে প্রশ্ন। এখন তাহলে কি জাস্ট মান বসাই দিবা, তাহলেই হচ্ছে হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন দেখো এই প্রশ্নে তোমার ভাইয়া, এই প্রশ্নে তোমার হচ্ছে খেয়াল করো, কেমনে গালি বলছি, তোমাদের ভাইয়ের পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেল, পুরোটা হয় নাই, হাতটা নষ্ট হয়েছে জাস্ট। শোনো, সাইকেল চালাইতে গেলে মানে সাইকেল চালানো শিখতে গেলে তোমার হচ্ছে একবার দুই একবার হচ্ছে পুরো যাইতেই হবে, ঠিক আছে। সেম ভাবে তুমি যদি হচ্ছে কখনো ক্লাস নিতে যাও, তোমার দুই একটা শার্ট আর কি কালি পড়বে আর কি, ঠিক আছে, এরকম হয়। আচ্ছা সমস্যা নেই, প্যারা নেই, এইটা দিয়ে আবার বের হইস না, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে এই প্রশ্নটা আমরা যেভাবে করব খেয়াল করো সবাই, আমাদের বলছে কি এবার কিন্তু দেখো ক্ষেত্রফলটা কিন্তু আমাদের বলে দিচ্ছে ভাইয়া, খেয়াল করছো তুমি, এই যে ক্ষেত্রফলটা আমাদের বলে দিছে কত 48 বর্গ মিটার। এর মানে কি ভাইয়া, এই পাশে আমি কি অবলিক দিয়ে ক্ষেত্রফলটা কত 48 বর্গ মিটার বসাই দিব। সো আমি 48 বর্গ মিটার বসাই দিলাম, মানে 48 বসাই দিলাম, ঠিক আছে। 48 বসাই দিলাম ক্ষেত্রফলের মান। তারপর কি এই যে সমান সমান, এই যে আমি সমান সমান দিলাম, হ্যাঁ একটু চাপাই লিখতেছি, সমান সমান দিলাম। তারপর কি আমরা কি বসাবো b/4। সো বিটা কি ভূমি, বিটাই আমাদের কি মেইনলি বের করতে হবে। এই যে আমাদের কি ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, দেখো ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে না, আর ভূমির দৈর্ঘ্যটা কি দ্বারা প্রকাশ করা হয়, ভূমির দৈর্ঘ্যটা বি দ্বারা প্রকাশ করা হয়। সো বিটাই হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে বি রাখো b/4, তারপর কি আছে আমাদের আছে যে 4a স্কয়ার। সো 4 এই হচ্ছে আমরা 4 বসাবো, 4 গুণ a স্কয়ার। সো a মানে কত ভাইয়া, a মানে হচ্ছে আমরা জানি 10। সো 10 বসাও, তারপর কি 10 এর উপরে কি স্কয়ার আছে, সো স্কয়ার বসাও। মাইনাস কি ভাইয়া, মাইনাস হচ্ছে b স্কয়ার। সো b স্কয়ার এইভাবে রাখো, ক্লিয়ার, এইভাবে জাস্ট রাখো। তাহলে কি পাইলা তুমি পাইলা, দেখো কি দেখো, এভাবে লেখো 48 আর এই পাশে b/4, আর এখানে রুট থাকুক আপাতত। দেখো সবাই একটু খেয়াল করো, এই 10 এর উপরে যদি তুমি স্কয়ার করো তাহলে কত আসবে 100, আর গুণ আছে কত 4, তাহলে 100 আর 4 গুণ করলে কত 400। সো আমি ডিরেক্ট একবার লিখে দিলাম 400, বুঝছো কথাটা। আচ্ছা তারপর কি মাইনাস, এই যে মাইনাস b স্কয়ার, এই যে b স্কয়ার দিলাম, ক্লিয়ার, একদম ক্লিয়ার। আচ্ছা এখন দেখো আমি কি করব ভাইয়া, এই যে রুটটা না, এই রুটটা দেখতে খারাপ লাগতেছে, এই রুটটা থাকা যাবে না ভাইয়া, এই রুটটা কি করা যাবে না, থাকা যাবে না এখানে। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমি আরেকটা লাইন লিখি দেখতে সুন্দর লাগবে, 48 b/4 আছে তাই না, আর এই পাশে কি আছে আমাদের 400 মাইনাস কি b স্কয়ার আছে। সো আমরা যেটা করব এই লাইনে তোমার হচ্ছে কি বর্গ করে দিব, এই পাশেও বর্গ করব, এই পাশেও কি করব বর্গ করব।
অর্থাৎ উভয় পক্ষে হচ্ছে কি আমরা কি বর্গ করছি। এই ভাষায় লিখে দিবা যে উভয় পক্ষে বর্গ করে, তোমরা একটু লিখবা, হ্যাঁ, বর্গ করে, বর্গ করে লিখে দিবা। বুঝছো? বুঝছো কিনা বলো। সো যদি বুঝে থাকো এই পর্যন্ত দেখা যাচ্ছে ভাই ভাই? আচ্ছা, তাহলে আমি একটু উপরে লিখবো এখন, হ্যাঁ, উপরে আমি একটু লিখবো। যদি এই পর্যন্ত বুঝতে পারো তাহলে দেখো ভাইয়ারা, দেখো 48 উপরে যদি স্কোয়ার করো কত আসবে বলো? 48 উপরে যদি আমি স্কোয়ার করি কত আসবে? দেখো 48 উপরে যদি আমি স্কোয়ার করি তাহলে আমার আসবে হচ্ছে 48 স্কোয়ার 2304 আসবে, হ্যাঁ, আমার আসবে হচ্ছে ভাইয়া 2304, 2304 আসবে। তারপরে কি ইকুয়াল টু, এই যে ইকুয়াল টু আছে, ইকুয়াল টু দিলাম। এবার দেখো ভাইয়া এটা একটু সবাই মনে রাখো, হ্যাঁ, এই জিনিসটা একটু সবাই একটু খেয়াল করো, এই নোট করা বাদ দাও, একটু দেখো এই জায়গায় এই পুরাটার উপরে কি আছে ভাইয়া? স্কোয়ার আছে। চিন্তা করো এই পুরা ব্রিগেডের উপরে কি আছে? স্কোয়ার আছে। সো কাহিনীটা কি হবে দেখো, এই স্কোয়ারটা কিন্তু এই b/4 এর উপরেও আছে, তাই না? মানে হচ্ছে তোমার কি এই b/4 এর উপরেও কি তোমার এই স্কোয়ারটা কি আছে না? b/4, এই যে b/4 যে এক্সট্রা আছে, এই b/4 এর উপরেও কিন্তু এই স্কোয়ারটা আছে। সুতরাং এই b/4 এর উপরে যদি স্কোয়ারটা তুমি দাও তাহলে আসলে কি হবে? b স্কোয়ার বাই কত হবে? নিচে কত হবে? এই স্কোয়ার, এই স্কোয়ার বি এর উপরে হলে কি বি স্কোয়ার, আর এই 4 এর উপরে স্কোয়ার করলে কত? 16। সো 16 হবে না? তাহলে তুমি এটা লেখো যে বি স্কোয়ার ভাগ কত আমাদের? 16। ঠিক আছে, এটা লেখো। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এই স্কোয়ারটা আবার কি এই রুটের মধ্যেও আছে না? এই রুটের মধ্যেও আছে। তাহলে এই স্কোয়ার আর এই রুটটা কি কাটা দাও, স্কোয়ার আর রুটটা কি কাটা দাও, তাহলে তোমার থাকলো কি? তোমার থাকলো হচ্ছে কি 400 মাইনাস কি বি স্কোয়ার। সো 400 মাইনাস কি আমাদের বি স্কোয়ার। এই জায়গাটায় অনেক স্টুডেন্ট ভুল করে, এই জায়গাটাই হচ্ছে কি অনেক স্টুডেন্ট ভুল করে। কি ভুল করে জানো? ছোট্ট একটা ভুলের জন্য অনেকেই হচ্ছে এই অঙ্কটা মানে শেষ পর্যন্ত আর পারে না। ভুলটা মানে এই অঙ্কে স্টুডেন্টরা যেসব জায়গায় ভুল করে তার মধ্যে অন্যতম একটা জায়গা হচ্ছে এই জায়গায় দেখো b/4 এর পরে এখানে আসলে কি লুকায়িত ভাবে কি একটা ব্রেকেট ছিল, মানে এই b/4টা কিন্তু এই পুরোটার সাথে কি গুণ আকারে ছিল, এই b/4টা কি এই পুরোটার সাথে গুণ আকারে ছিল। সো তাহলে তোমার কি এখানে লুকায়িত একটা ব্রেকেট ছিল, অর্থাৎ এখানে তুমি একটা ব্রেকেট দিয়ে দাও। আমার কথাটা বুঝছো? যে এই b/4 এই 400 মাইনাস বি স্কয়ারের সাথে কি গুণ আকারে আছে, এই জন্য তুমি একটা ব্রেকেট দিয়ে নিবা। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে অনেকে স্কিপ করে ফলে হচ্ছে ভুল হয়ে যায় অঙ্ক। বুঝছো? ওকে, তাহলে দেখো এখন দেখো, এখন যদি আমি করি খেয়াল করো ভাইয়া, এই যে 16 দ্বারা দেখো এই 16 আর এই 2304, মানে এই 16 এখানে কি ভাগ অবস্থায় আছে, সো এই পাশে আসলে কি হবে? গুণ হবে, মানে কি 2304। আচ্ছা, এই মার্কেটটা ভালো লাগতেছে না, কোনটা জানি কালি বললো। দেখো তুমি যেটা ভাইয়া করবা, এই যে 2304, 2304 তুমি লেখো আগে 2304। এখন এই 2304 এর সাথে এই যে 16 এই পাশে কি ভাগ অবস্থায় আছে, সো এই পাশে আসলে কি গুণ হবে, গুণ কত? 16। আর এই পাশে তাহলে কি থাকলো? বি স্কয়ার আর কত 400 মাইনাস কি আমাদের বি স্কয়ার থাকলো। বুঝছো? এই যে 16টা জাস্ট এই পাশে নিয়ে আসছি, আর বাকি জিনিস সেম, বি স্কয়ারের সাথে এই 400 মাইনাস বি স্কয়ার কি গুণ আকারে আছে। এবার যদি আমরা ক্যালকুলেশনটা একটু করি, নিচে আশা করি সবাই লিখতে পারছো। দেখো এবার যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে 2304 কে 16 দ্বারা গুণ করো তাহলে কত আসে বলো তো? 2304 কে যদি আমি 16 দ্বারা গুণ করি, 2304 গুণ হচ্ছে 16, তাহলে আসবে হচ্ছে কত? 36864, 36864। আমার ভুল হইলে বলবো, হ্যাঁ। তাহলে এটা আসে। আর এই পাশে কি করবা? এই পাশে দেখো এই বি স্কয়ার দিয়ে 400 কে গুণ করো, এই বি স্কয়ার দিয়ে প্রথমে কি 400 কে গুণ করো, তাহলে কি আসবে? 400 বি স্কয়ার। তারপর এই বি স্কয়ার দিয়ে আবার কি করো? এই বি স্কয়ার কে গুণ করো, তাহলে কি বি স্কয়ার কি আমাদের b4 আসবে। বুঝছো? বি স্কয়ার কি আসবে? b4 আসবে। ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে দেখো এখন হচ্ছে আমরা একদম সিম্পল, তুমি হচ্ছে এই জিনিসগুলোকে এক পাশে নিয়ে আসো, এই জিনিসগুলোকে এবার হচ্ছে ভাই এক পাশে নিয়ে আসো। সো এক পাশে যদি নিয়ে আসো তাহলে এই সবগুলাকে এই পাশে নিয়ে আসো। দেখো এই b4 কে সমানের এই পাশে নিয়ে আসো, তাহলে কি হবে? প্লাসের b4 দেখা যাচ্ছে, এই b4 কে এই পাশে নিয়ে আসলাম তাহলে কি হবে? প্লাসের b4। আচ্ছা, তার এই যে 400 বি স্কয়ার এই পাশে কি প্লাসের, সো আমি যদি সমানের এই পাশে নিয়ে আসি তাহলে কি মাইনাসের। আরে আমি যদি সমানের এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের কি হবে ভাইয়া? আমাদের তাহলে হবে ভাইয়া মাইনাসের। এইভাবে কেউ কালি করে
আচ্ছা দেখো ঠিক আছে, তাহলে দেখো ভাইয়া আমি যদি একটু করি, এই বিফোরটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে হচ্ছে কি আমাদের প্লাসের বিফোর, ঠিক আছে, প্লাসের বিফোর। আর এই প্লাসের 420 এই পাশে নিয়ে আসলে কি আমাদের মাইনাসের 420 আর আগে থেকে এই পাশে কি প্লাসের এই জিনিসটা আছে, সো প্লাস 400 সরি কত এটা 36, ঠিক আছে, এটা হচ্ছে লিখে নাও। তারপর এই পাশে আর কি থাকলো, এই পাশে আর কোনো কিছু থাকলো, জিরো থাকলো, বুঝছো? এই লাইন পর্যন্ত সবাইকে বুঝছো কিনা একটু বলো তো, যারা আছো এই লাইন পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা? হ্যাঁ অনেকেই অ্যান্সার দিয়ে দিছো, অ্যান্সার না ওই মানটা বলছো আর কি। আচ্ছা 36864, হ্যাঁ ঠিক আছে গুড। আচ্ছা যারা যারা আছো ক্লাস টাইমে না, যখন হচ্ছে ক্লাসটা শেষ হবে, দেখো আমাদের এই যে ইউটিউবে যাচ্ছি, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, হ্যাঁ, তো হচ্ছে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে হচ্ছে আমাদের রেকর্ডেড ক্লাসগুলো করতে পারবা, ঠিক আছে? ওকে ঠিক আছে। এখন দেখো তাহলে এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে হচ্ছে একটু সি লেখো ভাই, হ্যাঁ হ্যাঁ অনেকেই সিডি লেখছো, এই যে ফাইন গুড, জে কে জসিম, তারপর শিরিন শিলা, হ্যাঁ অনেকেই আছো, ফাইন ওকে ফাইন ভাইরা, হ্যাঁ আশিক সিডি গুড, সাজিদ সিডি সাবাস, ওকে ঠিক আছে ফাইন। এই পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে এরপরে দেখো কি করব আমরা, এরপরে ভাইয়া জাস্ট মিডল টার্ম করব। এরপরে কি করব ভাইয়া, জাস্ট মিডল টার্ম করব। এখন অনেকের যে সমস্যাটা হয়, অনেকে দেখে কি এই জায়গায় তো 4 আছে, তো 4 থাকলে কি মিডল টার্ম করব? হ্যাঁ 4 থাকলেও তুমি মিডল টার্ম করবা। মিডল টার্মের আসলে নিয়মটা আসলে কি জানো? মিডল টার্মের আসলে নিয়মটা হচ্ছে এরকম যে তোমার দেখো সবাইকে একটা বেসিক দেই, হ্যাঁ এই জিনিসটা কেউ তোমাকে হয়তো বা কখনো বলে নাই, বাট আমি এই জিনিসটা বলি, এই জিনিসটা আমি তোমাকে শিখাই দিই। দেখো তুমি নর্মালি এইভাবে অভ্যস্ত যে এখানে যদি এক্স স্কোয়ার থাকে প্লাস 5x থাকে প্লাস ধরো হচ্ছে 6 আছে ইকুয়াল টু হচ্ছে 0, সো তুমি মেইনলি এই ধরনের মিডল টার্ম করে অভ্যস্ত যে এক্স স্কোয়ার 5x প্লাস 6, সো তুমি হচ্ছে কি মিডল টার্ম করো। বাট তোমাকে আমি যখন দিছি যে x4 প্লাস 5x স্কোয়ার প্লাস 6 ইকুয়াল টু 0, তুমি হচ্ছে ভয় পেয়ে গেছো, আরে এটার কি মিডল টার্ম করব? হ্যাঁ এটারও মিডল টার্ম হবে। মিডল টার্মের আসল কথাটা হচ্ছে তোমার এখানে যা থাকবে, এখানে কত আছে 2 আছে, এখানে কত আছে ভাইয়া 2 আছে, এখানে 2 আছে, এখানে কত আছে আমাদের 1 আছে, 2 আছে কি আছে 1 আছে, ফাইন। তো মানে মেইন কথা হচ্ছে কি এখানে যা থাকবে এখানে তার অর্ধেক থাকবে, এখানে কি আছে 2 আছে, এখানে তার অর্ধেক কত 1 আছে, কথাটা কি বুঝছো সবাই? এখানে কত আছে 2 আছে, আর এখানে কি আছে তার অর্ধেক 1 আছে, সো এখানে দেখো আবার কত আছে 4 আছে, এখানে 4 এর অর্ধেক কত 2, সো 2 আছে, সো এটা হচ্ছে মিডল টার্ম করা যাবে, ঠিক আছে? এটা একটা টেকনিক, হ্যাঁ এটা হয়তো বা বইয়ে কোথাও লেখা নাই, বাট আমি তোমাকে একটা টেকনিক শেয়ার করলাম, ঠিক আছে? এরকম থাকতে তো ভাই মিডল টার্ম করবা। সো আমি যদি ভাই মিডল টার্মটা করি তাহলে কিভাবে করব, তোমাদেরকে আমি কেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে বললাম জানো? এই যে মিডল টার্ম এখন করতে হবে, তোমরা অনেকে হাতে পারবা আবার অনেকে পারবা না, তাই না? তো তোমাদের কিভাবে ক্যালকুলেটরে মিডল টার্ম করা যায় এগুলা কিন্তু সব ভিডিও, ক্যালকুলেটরে কিভাবে মিডল টার্ম করা যায়, ক্যালকুলেটরে কিভাবে সমীকরণ সমাধান করা যায়, ক্যালকুলেটরে কিভাবে কোণ নির্ণয় করা যায়, এই সবগুলা ভিডিও কিন্তু আমি ভাইয়া ইউটিউব চ্যানেলে রেকর্ড করে দিছি, বেশি না 5-6 মিনিটের করে ভিডিও। সো এই ভিডিওগুলো যদি তুমি দেখো তাহলে তোমার ইমপ্রুভ মানে তোমার স্কিল একদম অনেক বাইরে যাবে ইনশাল্লাহ। এই জন্য দেখো যে কমেন্ট বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, তুমি হচ্ছে ওইটা সাবস্ক্রাইব করে দিও, এখন চালিয়ে দিতে পারো অথবা এখন না দিলেও ক্লাস শেষে আর কি দিয়ে দিও, তাহলেই হবে, ঠিক আছে? এটা তোমারই উপকার আর কি। সো মিডল টার্মটা যদিও আমি হচ্ছে কি রেকর্ডেড ক্লাসে দেখাচ্ছি, তাও আমি একটু দেখাইতেছি, দেখা যাচ্ছে। দেখো মিডল টার্মটা কিভাবে করবা, সবাই হচ্ছে এই যে ইকুয়েশনে আসো, এই দেখো এই যে মুডে চাপ দিবা, মুডে একটা চাপ দিলাম, দুইটা চাপ দিলাম, তিনটা চাপ দিলাম, তারপর কি যে ইকুয়েশন লেখা আসছে, এখানে কি 1 লেখা আছে, সো 1 এ চাপ দাও। তারপরে কি এখানে আননোন, আননোনে আমাদের কোনো কাজ নাই, তুমি এই যে তীর চিহ্নে আরেকটা ক্লিক করো, দেখো এই যে এই বাটনটার পাশে দেখো এই যে তীর চিহ্ন, এই তীর চিহ্নে আরেকটা ক্লিক করো, তাহলে কি আসছে ডিগ্রি আসছে, ডিগ্রিতে তুমি অবশ্যই 2 ক্লিক করবা, হ্যাঁ 2 ক্লিক করবা। সো 2 যদি ক্লিক করো, দেখো 2 যদি ক্লিক করো তাহলে তোমাকে এর মান চাচ্ছে, এখানে এর মানটা আসলে কত, এখানে B4 এর যে সহগটা ওইটাই হচ্ছে আসলে আমাদের এর মান, সো B4 এর সহগ এখানে কত আমাদের 1, ঠিক আছে? সো আমি 1 চাপ দিলাম। তারপরে বি স্কোয়ারের সহগ কত, বি স্কোয়ারের সহগ হচ্ছে আমাদের -400, সো
400, ঠিক আছে, ইকুয়াল টু, তারপর সি এর মানে সি এর মানটা কত আমাদের, সি এর মানটা হচ্ছে আমাদের 36, আচ্ছা 36864, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের সি এর মান। তারপর তুমি সমান চাপ দাও, তাহলে দেখো x1 একটা মান আসছে কত 256, মনে রাখো, হ্যাঁ মনে রাখো, একটা মান আসছে কত 256, x1 আসছে কি 256, আর x2 আসছে কত 144। তার আমি যদি একটু বলি তোমাকে, x1 আসছে হচ্ছে কত, x1 আসছে হচ্ছে তোমার 256, আর x2 আসছে কত 144 আসছে, বুঝছো, এটা আসছে। তার মনে রাখবা এখানে যা আসবে, এখানে যা আসবে তোমাকে এখানে কি তার উল্টা চিহ্নটা বসাইতে হবে, বুঝছো, আর হচ্ছে বড়টা প্রথমে বসাইতে হবে, কথাটা বুঝছো। এখানে যে মানগুলো আসবে, ধরো এখানে কি প্লাস মান আসছে, তাহলে এই জায়গায় তোমার কি মাইনাস মান বসাইতে হবে, বুঝছো, আর হচ্ছে বড়টা আগে বসাবা। তাহলে আমি কিভাবে বসাবো দেখো, সবাই একটু খেয়াল করো। প্রথমে যে বিফোরটা লিখলাম, তারপর এই যে মাইনাস আছে, সো মাইনাসটা দিবা, মাইনাসটা মাইনাস বলতে কি, প্রথমে তুমি বিফোরটা লিখলা। এখন দেখো এই যে 256, এটা কি এখানে কি প্লাস দেখাইতেছে, না প্লাসের 256, বাট এখানে তুমি কি দিবা, এটা মাইনাসের 256 দিবা, ঠিক আছে। সো মাইনাসের 256 কি এই যে বি স্কয়ার, মানে যেটা থাকবে আর কি সহগটা, বি স্কয়ার দিবা। তারপর কি 144, এটাও কি এখানে কি প্লাস, বাট তুমি দিবা কি মাইনাস, মানে উল্টা দিবা। সো মাইনাস 144, খালি 144 দিলে হবে না, এই যে এখানে যেটা আসলো কত বি স্কয়ার আসলো, এই বি স্কয়ার দিতে হবে, বুঝছো। তারপর কি আছে এই যে প্লাস, সো এই যে প্লাস দাও, তারপর কত আছে না 36864, 36864 ইকুয়াল টু হচ্ছে 0। তুমি বিশ্বাস করো ভাইয়া, এই লাইনটাই হচ্ছে অনেকেই হচ্ছে পারে না, বুঝছো, এই লাইনে এসে হচ্ছে অনেকে আটকে যায়, এখন কি করব, আর দিশে পায় না, বুঝছো। তোমাদের আশা করি এই সমস্যাটা আর হবে না। এই লাইন পর্যন্ত কি বুঝতে পারছো, এই লাইন পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে ম্যাথ শেষ। আমাকে নিচে আরেকটা লাইন দেখা যাবে, আচ্ছা এই লাইন পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে দেখো নিচে যদি আরেকটা লাইন আমি করি, তুমি দেখো এখানে কি করতে পারো, এখানে বি4 আছে, এখানে কি বি স্কয়ার আছে, অর্থাৎ কি বি স্কয়ার তুমি কমন নিতে পারো। সো আমি যদি বি স্কয়ার কমন নেই তাহলে কি থাকে আমাদের, বি স্কয়ার মাইনাস কত 256 থাকতেছে। তারপর আবার এখানে আমি কি কমন নিতে পারবো, এখানে তুমি ভাইয়া মাইনাস 144 কমন নিতে পারবা, এই যে মাইনাস 144 এটা কমন নিতে পারবা। এটা কমন নিলে তুমি ক্যালকুলেশন করে দেখবা বি স্কয়ার মানে এই জিনিসটাই থাকবে, হ্যাঁ মাইনাস 144 যদি কমন নাও তাহলে এই জিনিসটাই থাকবে, দেখো আর কি। সো বি স্কয়ার মাইনাস কত আমাদের 256 ইকুয়াল টু কত 0, বুঝছো। তাহলে কি শেষ ম্যাথ, এখন হচ্ছে কি জাস্ট করো এই পাশে, দেখো এখন তাহলে কি করবা, এই যে বি স্কয়ার 256, এখানেও কি বি স্কয়ার 256 আছে, তাহলে এই দুইটার মধ্যে কি যে কোনো একটা লেখো, তাহলে তুমি কি লিখবা বি স্কয়ার মাইনাস 256 একটা লেখলা। তারপর আবার কি আছে, এই যে বি স্কয়ার, এই যে মাইনাস 144, এই যে বি স্কয়ার, এই যে মাইনাস 144, এই দুইটা মিলে কি আরেকটা হবে। সো এই যে বি স্কয়ার লিখলাম, এই যে বি স্কয়ারটা লিখলাম, তারপর কত মাইনাস 144, সো মাইনাস 144 লিখলাম, ইকুয়াল টু দাও, ইকুয়াল টু কত আমাদের 0। সুতরাং খেয়াল করো, সুতরাং হচ্ছে ভাইয়া কি হবে, তাহলে দেখো তোমার হচ্ছে এখানে যদি আমি করি তাহলে দুইটা জিনিস আমি লিখতে পারি, বি স্কয়ার মাইনাস 256 ইকুয়াল টু কি 0 লিখতে পারি, আবার লিখতে পারি বি স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস 144 ইকুয়াল টু কি আমি 0 লিখতে পারি, দুইটা জিনিস লিখতে পারি, এই জিনিসটা ইকুয়াল টু কি 0 লিখতে পারি, এই জিনিসটা ইকুয়াল টু কি 0 লিখতে পারি। সো এই জায়গা থেকে তাহলে কি দাঁড়াইতেছে আমাদের, দাঁড়াইতেছে দেখো মাইনাসের 256 ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি হবে প্লাসের 256, হ্যাঁ, আর এই যে বি স্কয়ার থাকলো, সো এই যে বি স্কয়ার, বুঝছো। আর এই ক্ষেত্রে বি স্কয়ার মাইনাসের 144 ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে কত এই 144, বুঝছো, এই যে করলা। এখন কি করবা, জাস্ট এখানে আমি করতেছি, সো এই স্কয়ারটা ওই পাশে পাঠিয়ে দাও, স্কয়ারের পাশে পাঠিয়ে দিলে কি রুট হবে, সো রুট 256, সো রুট 256 যদি করো তাহলে দেখবে ভাইয়া তোমার আসবে হচ্ছে 16 আসবে, কি আসবে ভাইয়া 16 আসবে, 256 কে রুট করলে কি আসবে 16 আসবে, ঠিক আছে। আচ্ছা আর এই পাশে যদি দেখো আমি করি, এই স্কয়ার যদি 144 মানে স্কয়ার যদি এই পাশে পাঠাই দাও তাহলে কি রুট হবে, তাহলে তোমার বি রুট 144, এটা যদি করো তুমি দেখবা হচ্ছে 12 আসে, কত আসে ভাইয়া 12 আসে। তাহলে আমাদের একটা মান হচ্ছে কত, একটা মান হচ্ছে আমাদের 16, আর একটা মান হচ্ছে আমাদের কি 12, বুঝছো। এটাই হচ্ছে কি আমাদের ভূমির মান, ভূমির মান এই জায়গায় দুইটাই বের হবে, লালটা বিকাল।
বুঝছো ভাইয়া? এই যে একটা হচ্ছে কত আমাদের 16, একটা হচ্ছে আমাদের কত 16, আর একটা হচ্ছে কত আমাদের 12। এই দুটি হচ্ছে কি আমাদের ভূমির মান। সো আমাদের ভূমির দৈর্ঘ্য তাহলে কত 16 মিটার বা বা অথবা বা কত আমাদের 12 মিটার, দুইটাই হইতে পারে। বুঝছো? এখানে অ্যান্সার দুইটাই দেওয়া আছে। ক্লিয়ার সবাই কিনা বলো তো সবাই একটু ভাইয়া? ম্যাথটা যদিও একটু বড় লাগছে, হ্যাঁ একটু বড় লাগছে, বাট এই ম্যাথটার উপকার তুমি পাবা। এই ম্যাথটা অথবা হচ্ছে এই যে আগে যে একটা তোমার সমবাহু ত্রিভুজের ম্যাথ করালাম, এই দুটা থেকে একটা আসার চান্স অনেক বেশি ভাইয়া। ঠিক আছে? ওকে। আচ্ছা, একজন বলছো ভাইয়া এসএসসি তে ক্যালকুলেটর 991S কি অ্যালো করবে? আসলে তোমার এটা অ্যালো করে, বুঝছো? নিয়ে যাও অ্যালো করে। আর যদি খুব সংশয়ে থাকো, মানে খুবই দুনামনাই থাকো যে নিয়ে যাবো কিনা, তাহলে যে বুদ্ধিটা করবা সেটা হচ্ছে দুইটাই নিয়ে যাবা। 991ও নিয়ে যাবা, 100 নিয়ে যাবা। তবে আমি তো রিসেন্ট চেক করলাম, তুমি যেটার কথা বললা ওইটাও নিয়ে দিবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওইটাও নিয়ে দিবে, সমস্যা হওয়ার কথা না। ওকে ফাইন। হ্যাঁ হ্যাঁ, অনেক একটু বড় হয়ে গেল না? হ্যাঁ, একটু বড় হবে। কষ্টের মধ্যে কি সফলতা নিহিত রয়েছে। ঠিক আছে ভাইয়া? ওকে ফাইন। হ্যাঁ, সবাই একটু বলো ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে জাস্ট সি লেখো ভাইয়া। হ্যাঁ, ক্লিয়ার হলে জাস্ট সি লেখো। আচ্ছা, সাজিদ বলছে জোস, ধন্যবাদ সাজিদ। ওকে ফাইন। হ্যাঁ, আমাদের কিন্তু রেগুলার হচ্ছে ক্লাস হয়। হ্যাঁ, আগামীকালও হচ্ছে ক্লাস আছে। সবাই হচ্ছে রাত 9টায় আমাদের পেজে, মানে যার যত কাজ আছে সব কাজ বাদ দিয়ে রাত 9টায় হচ্ছে আমাদের পেজে চলে আসবে ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ তোমরা হচ্ছে ডে বাই ডে ইমপ্রুভ করতে পারবা। ঠিক আছে ভাইয়া, বুঝছো কিনা? বুঝছো বলো। ওকে ফাইন। হ্যাঁ, ক্লিয়ার লেখো, জাস্ট সি লেখো। জাস্ট সি লিখলে আমি বুঝবো ক্লিয়ার। হ্যাঁ, জাস্ট সি লিখলে আমি বুঝবো হচ্ছে ক্লিয়ার। তাহলে টাইপ 2 এর দুইটা ম্যাথ ছিল। দুইটা ম্যাথের মধ্যে যেটা কঠিন ম্যাথ এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ, ওইটা হচ্ছে আমি তোমাদের করাই দিলাম। আমি চাইলে যে ম্যাথটা সহজ ছিল ওটাও কিন্তু করাইতে পারতাম। ওটাই করলে ধরো হচ্ছে আমার 4-5 মিনিটই হয়ে যাইতো। কিন্তু ওটা করলে যদি আলটিমেটলি লাভ না হয় তাহলে করাইতে লাভ নাই। তোমাদের যেটা করলে ইম্পর্টেন্ট, লাভ আছে, সেটা আমি করাই দিলাম। যেটা তোমরা সমস্যা ফেস করতে পারো এবং যেটা তোমাদের ইম্পর্টেন্ট, সেগুলাই হচ্ছে আমরা করাচ্ছি। ঠিক আছে? ওকে ফাইন। কালকে কি ক্লাস? কালকে মেবি রসায়ন ক্লাস হইতে পারে, অথবা কালকে অন্য ক্লাস হইতে পারে। ইনশাল্লাহ জানাই দিব। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে। হ্যাঁ সাজিদ, আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আমাদের এই পেজের ইনবক্সে মেসেজ দিবা, তাহলে হোয়াটসঅ্যাপ ভাইয়ারা তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে যুক্ত করবে। ওকে, ওয়েলকাম পল্লব। কালকে কি ক্লাস হবে? কালকে মেবি হচ্ছে রসায়ন হবে। হ্যাঁ, রসায়ন হবে। আর রসায়ন না হলে ইংরেজি হইতে পারে আর কি। ইনশাল্লাহ রসায়ন হওয়ার চান্স বেশি, রসায়ন হবে মেবি। ওকে, আমরা জানাই দিব গ্রুপে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন দেখো ভাইয়া। আচ্ছা, তোমাদের বলে দিলাম কালকে হচ্ছে রসায়ন ক্লাস হবে। রসায়ন 95% চান্স আছে, একটু যদি এলোমেলো হয় তাহলে হয়তো ইংরেজি ক্লাসটা হইতে পারে আর কি। এই হচ্ছে কথা। এখন দেখো, আচ্ছা রসায়ন কোন চ্যাপ্টার? আচ্ছা, তোমাদের কি লাগবে বলো তো? তোমরা একটু কমেন্টে জানাও যে তোমাদের আসলে কোন চ্যাপ্টারটা করাইলে ভালো হয় এবং কোন সাবজেক্টটাতে তোমরা সমস্যা ফেস করতেছো, সেটা হচ্ছে জানাও তোমরা কমেন্টে জানাও যে তোমাদের কোন সাবজেক্ট নিলে ভালো হয়, কোন বিষয়টা ক্লাস নিলে ভালো হয় এবং কোন চ্যাপ্টারটা নিলে ভালো হয়, জানাইতে পারো তোমাদের। মানে আমি কিন্তু, তোমরা যারা গতকাল ছিলা লাইভে তারা কিন্তু জানো, আমি গতকাল হচ্ছে তোমাদের লাইভে প্রশ্ন করেছিলাম যে তোমাদের কোন চ্যাপ্টারটাতে সমস্যা। তোমরা অনেকেই বলছিলা পরিমিতিতে সমস্যা। তো আজকে কিন্তু আমি পরিমিতি নিতেছি। এর মানে তোমাদের কথার গুরুত্ব কিন্তু আমরা দিচ্ছি, তোমাদের কথা অনুসারে কিন্তু আমরা ক্লাসগুলো নিচ্ছি। সুতরাং তোমরা অবশ্যই তোমাদের মতামতগুলা কমেন্টে ভাইয়ারা জানাবা। হ্যাঁ, মনে করবা না যে ভাইয়ারা আমাদের মতামত গুরুত্ব দিবে কিনা, অবশ্যই গুরুত্ব দিব। ঠিক আছে, একটু জানাও কমেন্টে। আচ্ছা, অনেকে বলছো ইংলিশ। হ্যাঁ, কার কোনটা লাগবে একটু কমেন্টে জানাও, যে কোন সাবজেক্টে তোমার সমস্যা বেশি ওটা তুমি জানাও। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা টাইপ 3 তে চলে যাই। হ্যাঁ, এটা আশা করি সবাই বুঝতে পারছো। তোমরা কমেন্টে জানাও। হ্যাঁ, আমি হচ্ছে বোর্ডটা মুছি আর টাইপ 3 তে হচ্ছে আমরা চলে যাই। ও, বোর্ডের অবস্থা একদম কাহিল হয়ে গেল। শিট, গেঞ্জিটা কই? সমস্যা নাই। দেখো, এখন দেখো আমরা হচ্ছে টাইপ 3 তে যাবো। টাইপ 3 তে ভাইয়া যেটা আছে এইটাও ইম্পর্টেন্ট, বুঝছো? বিশেষ করে আমি তোমাকে যে কয়েকটা ম্যাথ করাই দিতেছি, তুমি এই ম্যাথগুলো যদি করে যাও তাহলেই হবে ইনশাল্লাহ। বুঝছো? আমি টাইপ অনুসারে যে ম্যাথগুলো এখানে করাইতেছি, মানে বোর্ডে আমি যে ম্যাথগুলো করাইতেছি, এগুলা যদি করে যাও তাহলেও এনাফ তোমার জন্য। ঠিক আছে, এগুলোর বাইরে আর তোমার দরকার নেই করা। এখন দেখো টাইপ 3 তে
টাইপ 3 যেটা সেটা হচ্ছে বিষমবাহু বিষম বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। হ্যাঁ, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে টাইপ 3। এইটাতেও অনেকের প্রবলেম তোমাদের ক্ষেত্রফল। এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য, কারণ হচ্ছে পরবর্তী চ্যাপ্টারে তোমরা যে ম্যাথগুলা করবা, পরবর্তী চ্যাপ্টারে খেয়াল করো একটা জিনিস, যারা আসো একটা জিনিস খেয়াল করো ভাইয়া, আমি তোমাদের একটু বুঝাই কেন এই টাইপ 3 কেন ইম্পর্টেন্ট। পরবর্তী চ্যাপ্টারে তোমরা কি করবা বলো তো? চতুর্ভুজের ক্ষেত্রফল করবা। সো চতুর্ভুজের ক্ষেত্রফলে আমরা যে জিনিসটা দেখি ভাইয়া, চতুর্ভুজের ক্ষেত্রফলে আমরা যে জিনিসটা দেখি, চতুর্ভুজ আসলে কি, চতুর্ভুজের আসলে টাইপগুলা কি কি। চতুর্ভুজের মধ্যে কি সামান্তরিক আছে, আয়তক্ষেত্র আছে, রম্বস আছে, বর্গ আছে, এই সবগুলাই কি আমাদের চতুর্ভুজ। সো ধরো একটা জিনিস আমি তোমাকে বললাম যে ভাইয়া তুমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। আমি তোমাকে কি বললাম? তুমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। বলো তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায়? চিন্তা করো তো। হ্যাঁ, এইভাবে নির্ণয় করা যায় যে ধরো হচ্ছে তোমার দৈর্ঘ্য ধরো হচ্ছে 20 মিটার আর প্রস্থ ধরো 10 মিটার। তুমি এটা জানো যে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা তুমি জানো, আমি জানি এটা তুমি জানো যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ বললে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তুমি পেয়ে যাবে, এটা তুমি জানো। বাট তোমার প্রশ্নে দৈর্ঘ্য আর প্রস্থ যদি না দেওয়া থাকে তাহলে কি করবা? তখন কি করবা? তখন আরেকটা উপায়ে হচ্ছে তোমার কি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে নির্ণয় করা যায়। সেটা হচ্ছে ভাইয়া তোমার এই যে একটা কর্ণ দেওয়া থাকতে পারে, বুঝছো? একটা কর্ণ দেওয়া থাকতে পারে। সো যদি একটা কর্ণ দেওয়া থাকে দেখো, তাহলে আমাকে একটু বলো তো, এইটা কি একটা ত্রিভুজ হইছে না? এইটা কি একটা ত্রিভুজ হইছে? এটা কি একটা ত্রিভুজ হইছে? সো তুমি যদি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কোনোভাবে বের করতে পারো, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি তুমি কোনোভাবে বের করতে পারো, সো এইটাকে যদি তুমি পরে 2 দ্বারা গুণ করে দাও, তাহলে কি পুরা চতুর্ভুজের ক্ষেত্রফল মানে পুরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি বের হয়ে গেল না? বুঝছো? সো ত্রিভুজের মাধ্যমে কিন্তু আয়তের ক্ষেত্রফল বের করা যায়। সো এই জিনিসটা পরবর্তী মানে 16.2 তে আমরা যখন বুঝবো, তখন আমাদের এই ক্ষেত্রফলের যে টাইপটা এটা আমাদের মাস্ট লাগবেই। বুঝছো? সো 16.2 এর জন্য কি এটা ইম্পর্টেন্ট, প্লাস আমাদের এই চ্যাপ্টার থেকে ডিরেক্ট এই টাইপ থেকেও ম্যাথ আসার চান্স আছে। তোরা এটা চান্স হচ্ছে তোমার কি বলবো 85%, ঠিক আছে? ওই দুটোর থেকে একটু কম, বাট হচ্ছে অনেক বেশি, কিন্তু 85% চান্স আছে এটা থেকেও ম্যাথ আসছে, ঠিক আছে? ওকে ফাইন। এখন দেখো, আচ্ছা তোমাদের কমেন্টগুলো একটু পড়ি, তোমরা অনেকেই তো সমস্যার কথা জানাইলা। দেখি কি কি বলছো। আচ্ছা, অনেকে বলছো হচ্ছে ইংলিশ, রাসায়নিক বিক্রিয়া, চ্যাপ্টার 6, হায়ার ম্যাথ কবে হবে একজন বলছো, ফিজিক্স, ইংরেজি ক্লাস। আচ্ছা, ইংরেজির ভোট একটু বেশি দেখতেছি, ঠিক আছে? ওকে ফাইন। ইসমাইল ভাই কি লাইভে আছেন? দেখেন আপনার ইংলিশের কিন্তু অনেকেই চাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, অনেকে বলছো রসায়নের 6 চ্যাপ্টার। হ্যাঁ, রসায়নের 6 চ্যাপ্টারের ক্লাস যদিও তোমাদের জিদান ভাই কিন্তু অলরেডি নিছে, বাট আমি আবার বলবো নি ক্লাস নিতে, ঠিক আছে? আচ্ছা, এই যে প্লাবান হচ্ছে যখনই হচ্ছে একটু অন্য কথা বলি তখন একটু চলে যাওয়ার চেষ্টা করতেছে, বাট সবগুলা কিন্তু তোমাদের জন্য এই কথাগুলা। আচ্ছা, সবাই একটু লাইভটা শেয়ার করে দাও তো, পার্টিসিপেন্ট একটু কমে গেছে ভাইয়া, লাইভটা একটু শেয়ার করে দাও যারা যারা আছো, কাইন্ডলি তোমাদের কাছে আমি রিকোয়েস্ট, লাইভটা একটু শেয়ার করে দিবা, শেয়ার করে একটু কমেন্ট বক্সে ডান লিখবা, শেয়ার করে কমেন্ট বক্সে একটু ডান লিখবা, আমি তোমাদের ডানটা একটু পড়তে চাই, ঠিক আছে? তোমাদের নিজেদের প্রোফাইলে লাইভটা একটু শেয়ার করে দাও, ঠিক আছে ভাইয়া? আশা করি তোমরা এতটুকু রিকোয়েস্ট রাখবা, আমরা তোমাদের জন্য এত খাটতাছি, এত কিছু করতেছি, তো তোমরা একটা লাইভ শেয়ার দিবা না? এটা কি অকৃতজ্ঞ? আশা করি তোমরা কেউ অকৃতজ্ঞ না, সবাই তোমরা কৃতজ্ঞ। এখন দেখো আমরা এই টাইপ 3 তে যেটা করবো ভাইয়া, দেখো টাইপ 3 তে আমরা একটা ম্যাথ করব, এইটাও তোমাদের বোর্ডে আসে একটা ম্যাথ। হ্যাঁ, বোর্ডে অনেকবার আসছে এরকম একটা ম্যাথ তোমাদের আমরা করবো ইনশাআল্লাহ টাইপ 3 তে। সো টাইপ 3 তে বলা হচ্ছে যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার বলা হচ্ছে কত, 25 সেন্টিমিটার ও 27 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার ও 27 সেন্টিমিটার। এবং বলা হয়েছে কি ত্রিভুজটির পরিসীমা, এই তো পরিসীমা আসছে বলছে, ত্রিভুজটির
পরিসীমা হচ্ছে ভাইয়া কত? পরিসীমা পরিসীমা হচ্ছে ভাইয়া তোমার হচ্ছে 84 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে তোমাকে বলা হচ্ছে 84 সেন্টিমিটার। সো ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে বের করতে বলছে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। বুঝছো? বুঝছো কি বললাম? আচ্ছা, এখন দেখো এটা কোন টাইপের মধ্যে পড়ছে। ধরো একটা ত্রিভুজ আছে, সাপোজ ধরো একটা ত্রিভুজ আছে ভাইয়া এরকম যে তোমার আচ্ছা এরকম ধরো একটা ত্রিভুজ আছে। তো আমি বললাম ভাইয়া, আমি বললাম তোমার এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে ধরো 5, আর এই বাহুটার দৈর্ঘ্য বললাম 7, আর এই বাহুটার দৈর্ঘ্য বললাম আমি তোমার হচ্ছে 8। তাহলে দেখো তো তিনটা বাহুর দৈর্ঘ্য কি ভিন্ন না? বলো, তিনটা বাহুর দৈর্ঘ্য কি ভিন্ন না? এই বাহুটা কত 5, এই বাহুটা কত 7, আর এই বাহুটা কত 8, অর্থাৎ তিনটা বাহুর দৈর্ঘ্য কি আমাদের ভিন্ন। সবাই মনে রাখবা, তিনটা বাহুর দৈর্ঘ্য যখন ভিন্ন হবে তখন সেটাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। সেটাকে কি বলা হয়? সেটাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়। বুঝছো? তিনটা বাহুর দৈর্ঘ্য যখন ভিন্ন হয় তখন সেই ত্রিভুজটাকে কি বলা হয়? বিষমবাহু ত্রিভুজ বলা হয়। সো এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভাই তোমার এরকম যে, এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভাই এরকম যে তোমার রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এখানে এ বি সি কি জানো? এ হচ্ছে ধরো হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে ধরো এ, এটা হচ্ছে ধরো বি, এবং এটা হচ্ছে ধরো তোমার কি সি। মানে এ বি সি হচ্ছে কি তিনটা বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে কি একটা বাহুর দৈর্ঘ্য, বিটা হচ্ছে কি আরেকটা বাহুর দৈর্ঘ্য, সিটা হচ্ছে কি আরেকটা বাহুর দৈর্ঘ্য। এখন অনেকে বলো ভাইয়া সি এসটা কি? এসটা কি? দেখো ভাই এসটা কি? এসটা হচ্ছে তোমার, দেখো এসটা যদি একটু বোঝাই, বেসিকটা একটু শোনো। হ্যাঁ, মনে রাখবা যে তোমাদের একটা পরিসীমা আছে, তাই না? পরিসীমা, পরিসীমা মানে কি বলতো? পরিসীমা মানে হচ্ছে কোন একটা কিছুর যে কয়টা বাহু থাকবে ওই কয়টা বাহুর হচ্ছে যোগফলকে পরিসীমা বলে। ক্লিয়ার? দেখো আরেকবার একটু বলি, এটা কি ত্রিভুজ? এটা কি ত্রিভুজ? সো ত্রিভুজের ক্ষেত্রে কয়টা বাহু আছে? আমাদের কি আছে? এই 5 আছে, 7 আছে, আর কি 8 আছে, মানে তিনটা বাহু আছে। সো আমি যদি এই তিনটা বাহু যোগ করে দিই, 5 প্লাস 7 প্লাস কত 8, এই তিনটা বাহু যদি আমি যোগ করে দিই তাহলে এটার পরিসীমা বের হয়ে পড়বে। তাহলে পরিসীমা কত হবে? 7 5 কত 12, 12 8 কত 20। বুঝছো? অর্থাৎ পরিসীমা মানে কি? যে কয়টা বাহু থাকবে ওই কয়টা বাহুর যোগফলকে কি বলে? পরিসীমা বলে। সাপোজ এখন যদি আমি তোমাকে বলি হচ্ছে চতুর্ভুজ, ধরো একটা চতুর্ভুজ, যদি বলি চতুর্ভুজের পরিসীমা বের করো, তাহলে কি? ধরো বললাম এটা হচ্ছে 2, এটা বললাম 3, আর এটা ধরলাম হচ্ছে 4, আর এটা ধরলাম 5। এরকম ধরো ভিন্ন ভিন্ন মান দেওয়া আছে, এরকম একটা চতুর্ভুজ যে ভিন্ন ভিন্ন মান, তাহলে কি তোমার হচ্ছে এই সবগুলা যোগ করলে কি তোমার পরিসীমা বের হবে? অর্থাৎ 2 প্লাস 3 প্লাস 4 প্লাস কত আমাদের 5, তাহলে কি আমাদের পরিসীমা বের হবে। যদি পঞ্চভুজ হয়, যদি পঞ্চভুজ হয়, পঞ্চভুজ হয়, তাহলে হচ্ছে কি তোমার প্রত্যেকটা বাহু কি কাউন্ট করতে হবে, তাহলে কি তোমার পরিসীমা বের হয়ে পড়বে। বুঝছো? এখন তোমরা সবাই জানো যে বর্গের পরিসীমা হচ্ছে কি 4a। তোমরা সবাই জানো যে যদি একটা বর্গ থাকে এটার পরিসীমা কি জানো তোমরা? তোমরা সবাই জানো যে এটার পরিসীমা হচ্ছে কি? এটার পরিসীমা হচ্ছে কি 4a। এটা তোমরা সূত্র মুখস্থ করছো, বাট সূত্রটা ফিল করো নাই। ফিল করো, এ বর্গের তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এটা যদি এ হয় তাহলে এটা ওয়ে, এটা ওয়ে, এটা ওয়ে, তাহলে চারটা এ যদি যোগ করো, চারটে এ যদি যোগ করো তাহলে কি এ প্লাস এ প্লাস এ প্লাস কি এ, তাহলে কি আসবে তোমার? 4a আসবে না? 4a আসবে। তাহলে এই জন্য এইভাবেই কি আমাদের বর্গের পরিসীমার সূত্র কি 4a হয়েছে। আবার যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রে আসো, আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি দেখা যায় জিনিসটা যে তোমার হচ্ছে এরকম, আমি একটু মুছে দিই। আয়তক্ষেত্রের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে এরকম যে ভাইয়া, কারণ পরিসীমা আমাদের লাগবে এই জন্য একটু দেখাই দিয়েছি তোমাদের। আয়তের ক্ষেত্রে যে বিষয়টা হয় যে তোমার এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এ আর এটা ধরা হচ্ছে বি, তাই না? এখন আমরা জানি আয়তক্ষেত্রে কি বিপরীত বাহুগুলা কি সমান ও সমান্তরাল, অর্থাৎ এটার দৈর্ঘ্য যদি তোমার বি হয় তাহলে এটার দৈর্ঘ্য কি হবে তোমার
বি হবে, এবং এটার দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এটার দৈর্ঘ্য কি হবে তোমার এ হবে। বুঝছো? এখন আমি তোমাকে যে টেকনিকটা বললাম যে পরিসীমার মেন সূত্র মানে পরিসীমার আসল সূত্রটা কি, সবগুলা বাহুর কি যোগফল। তাহলে তুমি যদি এগুলাকে যোগ করো তাহলে তুমি কি পাবা দেখো তো। তুমি যদি যোগ করো, কই করবো, এখানে করি, দেখা যাচ্ছে? আচ্ছা, তুমি যদি এখানে যোগ করো তাহলে কি পাবা, এই যে এ যোগ করলাম এ, প্লাস এই যে বি যোগ করলাম বি, এই যে এ যোগ করলাম এ, প্লাস এই যে বি যোগ করলাম বি। তাহলে আসলে আমি কি পাইলাম, আমি পাইলাম হচ্ছে তোমার, আচ্ছা এখানে করি দেখো, এই পাশে বুঝতে দিই। তাহলে আমি যে জিনিসটা পাইলাম সবাই একটু খেয়াল করো, আমি পাইলাম কি দেখো, এ এ কি 2a 2a, বি বি 2b মানে প্লাসের 2b। সো এটা পাইলাম। এখন এখান থেকে তুমি যদি এ কম মানে 2টা কমন নাও তাহলে কি থাকলো এ প্লাস কি বি। সো আয়তক্ষেত্রে পরিসীমার সূত্র হচ্ছে এটা যে 2 ইন্টু এ প্লাস বি। অনেক বইয়ে সেটাকে এইভাবেও লেখা হয় যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এইভাবেও লেখা হয়, তাই না? তো আমাদের কি এই যে এ মানে কি ধরা হচ্ছে দৈর্ঘ্য, আর বি মানে কি ধরা হচ্ছে কি প্রস্থ। সো এইভাবেই কিন্তু আমাদের কি সূত্রগুলো মেইনলি আসে। সো পরীক্ষা হলে যদি তুমি কখনো সূত্র ভুলে যাও তাহলে হচ্ছে কি এইভাবে ভাইয়া বের করবা। বুঝছো? পরিসীমা কিন্তু আমাদের অনেক লাগবে, এই জন্যই হচ্ছে আমাদের কি এই জিনিসগুলো এইভাবে দেখাইলাম। ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, এখন দেখো ভাইয়ারা, সেটা হচ্ছে আজকের লাইভটা হচ্ছে আমার নিজের প্রোফাইলে শেয়ার আমি দিইনি আর কি। আচ্ছা এই জন্য হয়তো একটু পার্টিসিপেন্ট কম, সমস্যা নাই। দেখো আমার প্রোফাইলে শেয়ার দিতে পারবো না, এখন না দিলেও হবে। আচ্ছা এখন দেখো আমরা হচ্ছে এই ম্যাথটা হচ্ছে সলভ করি। যদি আমরা সলভ করতে চাই এই ম্যাথটা, দেখো তাহলে দেখো তোমাকে কি বলা আছে, এটা সবকিছু আমি মুছে দিলাম। হ্যাঁ, তোমাকে বলা আছে এরকম ভাইয়া, দেখো যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত 25 ও 27। দুইটা বাহুর দৈর্ঘ্য কত আমাদের, দুইটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার একটা হচ্ছে কত 25, সো এই হচ্ছে 25, আরেকটা কত 27, এই হচ্ছে 27 দিলা। বুঝছো? তাহলে দেখো তো ভাইয়া আমাকে একটু বলো তো, এই বাহুটার দৈর্ঘ্য কি দেওয়া আছে, এই যে বাহুটা না, এই বাহুটা, এই বাহুটার দৈর্ঘ্য কি দেওয়া আছে, এই বাহুটার দৈর্ঘ্য কিন্তু দেওয়া নাই, আমাদের দুইটা বাহুর দৈর্ঘ্য বলা আছে। সো এই বাহুটার দৈর্ঘ্য কি আমি বের করতে পারবো না? অবশ্যই পারবো, কারণ আমি জানি ভাইয়া যে পরিসীমা, আমি জানি পরিসীমা হচ্ছে, পরিসীমা যে জিনিসটা আছে, এই যে পরিসীমা, পরিসীমা ইকুয়াল টু হচ্ছে তিনটা বাহুর যোগফল। সো এই বাহুটা তো আমার নাই, তো ধরে নিলাম এটা হচ্ছে এক্স, ধরলাম এটা হচ্ছে এক্স। তাহলে পরিসীমা কি হবে, পরিসীমা কি 25 প্লাস 27 প্লাস কত আমাদের এই যে এক্স, মানে তিনটা বাহুর যোগফল। আচ্ছা এখন মজার বিষয় হচ্ছে কি, দেখো এই যে পরিসীমা কিন্তু তোমার দিয়ে দেওয়া আছে, পরিসীমা কত এই যে 84 সেন্টিমিটার। সো তুমি কি এই জায়গায় 84 লিখে দাও। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এই পাশে কি হলো আমাদের 25 প্লাস 27 করলে কত 52 প্লাস কত আমাদের এক্স। সো এক্স তাহলে আমাদের কত হবে, এক্স হবে এই 84 থেকে 52 হচ্ছে বিয়োগ করো, তাহলে আমাদের কত আসে 4 থেকে 2 কত 2 3 32, তাহলে 32 কি আমাদের সেন্টিমিটার। বুঝছো? তাহলে আমাদের এই যে যে বাহুটা অজানা ছিল এক্স, তাহলে এই বাহুটা হবে কত আমাদের 32 সেন্টিমিটার। ঠিক আছে, 32 সেন্টিমিটার, আর এগুলো 27 সেন্টিমিটার, আর এটা কত 25 সেন্টিমিটার। ক্লিয়ার? বাহুর দৈর্ঘ্যটা বুঝতে পারছো কিনা ভাইয়া, বাহুর দৈর্ঘ্যটা বের করা বুঝতে পারছো কিনা একটু সবাই বলো। বাহুর দৈর্ঘ্যটা, বাহুর দৈর্ঘ্য বের করা বুঝতে পারছো কিনা? ওকে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ফাইন। এখন দেখো, এখন দেখো ভাইয়ারা, আমরা হচ্ছে কি করব, তো বাহুর দৈর্ঘ্যটা বের করলাম। এখন আরেকটা জিনিস একটু মনে রাখবা, এই যে পরিসীমা না সবাই, আচ্ছা এটা সবাইকে এই পর্যন্ত তুলতে পারছো? যদি তুলতে পারো তাহলে একটু ডান লেখো তো, আমি মুছে দিব। হ্যাঁ, যদি তুলতে পারো ভাইয়া একটু ডান লেখো, আমি মুছে দিব। তাহলে তোমরা আশা করি তুলতে পারছো। আমি একটু মুছে দিলাম এই জায়গাটা, হ্যাঁ মুছে দিলাম। আচ্ছা এখন দেখো, এখন হচ্ছে আমাদের তোমাদের একটা জিনিস বলা হয় নাই মেবি, পরিসীমা যে জিনিসটা আছে, এই যে পরিসীমা, এই পরিসীমাকে কি দ্বারা প্রকাশ করা হয় জানো? এই পরিসীমাকে তোমার 2h দ্বারা প্রকাশ করা হয়।
এই পরিসীমাকে কি দ্বারা প্রকাশ করা হয় 2s। হ্যাঁ, এটা 2s লিখছি আমি, 2s দ্বারা কি এইটাকে প্রকাশ করা হয়, পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। ফাইন। আচ্ছা, তাহলে তোমার এই পরিসীমার মান, মানে এই পরিসীমা যেহেতু 2s, অর্থাৎ এই 2s ইকুয়াল টু কি তোমার 84 না? সো এই 2s ইকুয়াল টু তোমার 84। সো 2s ইকুয়াল টু যদি 84 হয়, তাহলে ভাইয়া s ইকুয়াল টু কত? তাহলে s ইকুয়াল টু কত? 84 ভাগ কত? 2 না? 84 ভাগ 2। তো 84 ভাগ 2 করলে তোমার কত আসবে? 42 দোকানে 84, 42 আসবে, তাই না? তাহলে 42 সেন্টিমিটার। তাহলে এস এর মানটা একটু মনে রাখো, এস এর মানটা কত আমাদের? 42 সেন্টিমিটার। বুঝছো? আচ্ছা, তাহলে এবার হচ্ছে একদম ইজি, আমরা জানি ক্ষেত্রফলের সূত্রটা কি। ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে এইটা, যে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি এবং কি এস মাইনাস সি। সো তাই যদি হয় তাহলে বসাই দাও রুট ওভার এস এর মানটা কত? 42। সো 42 বসাও। তারপরে আবার এস এর মান, এই যে এস এর মান কত? 42 মাইনাস এ, এ মানে কি যে কোনো একটা তুমি ধরে নাও, কত? 25। তারপর কি এস, এস আবার কত? 42। সো 42 মাইনাস বি, বি মানে কত? ধরো এটা ধরো 27, মানে পরপর তিনটে দুলই হয়েছে। তারপর এস আবার কত? 42 মাইনাস সি, সি মানে কত আমাদের? এই যে এক্সটাই আসলে সি, মানে কত আমাদের? 32। বুঝছো? এই হচ্ছে আমাদের হয়ে গেল। সো এখন এটাকে ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন কিভাবে করবা? প্রথমে এই যে 42তে থাকুক, গুণ 42 থেকে 25 বাদ দিলে কত বলো তো? 17। 42 থেকে 25 বাদ দিলে আমাদের 17। তারপর হচ্ছে আমাদের কত? 42 থেকে 27 বাদ দাও, তাহলে কত আসবে আমাদের বলো তো? 42 থেকে 27 বাদ দিলে আমাদের আসবে কত? 15। হ্যাঁ, 15 আসবে। গুণ 42 থেকে আবার 32 বাদ দাও, তাহলে কত আসবে আমাদের? 10 আসবে। এইভাবে হচ্ছে ক্যালকুলেশন করবা, ঠিক আছে? এইভাবে ক্যালকুলেশন করবা। এখন ভাইয়া তোমরা একটু জানাও তো, এটা গুণ করলে কত আসে? এটা গুণ করলে কত আসে? এই 42, 17, 15, 10, এটা গুণ করলে কত আসে? আমাকে একটু বলো, আমাকে একটু বলো, এটা গুণ করলে কত আসে? একটু কমেন্ট করো। হ্যাঁ, এটা গুণ করলে কত আসে? আচ্ছা, প্রচুর ঘুম ধরছে, থাকতে পারতেছি না। আর একটা মিনিট একটু থাকো, হ্যাঁ, আর 2-3 মিনিট একটু থাকো, কষ্ট করে একটু থাকো। হ্যাঁ, আমাদের প্রায় শেষ, এটা দেখালেই শেষ, এটা দেখালে আমাদের মেন যে 3টা টাইপ শেষ। তারপর জাস্ট একটা সূত্র লিখে দিব, তাহলেই শেষ। বুঝছো? আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে তাহলে কত আসে? 480। আচ্ছা, তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করলে 400 আসতেছে না? সো 400, সো 400 যদি আবার তুমি রুট করো তাহলে আসবে তোমার কত? 400 কে যদি রুট করো তাহলে আসবে কত? তোমার 20। তাহলে তোমার এই যে আমাদের কি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছিল, ক্ষেত্রফল কি মিটার? না, ক্ষেত্রফল কি আমাদের বর্গ মিটার। সো বর্গ মিটার। বুঝছো? ক্ষেত্রফল হচ্ছে আমাদের বর্গ মিটার। তাহলে আমাদের অ্যান্সার কত? 20 বর্গ মিটার। ক্যালকুলেশন ঠিক করো নাই? এই আচ্ছা, ক্যালকুলেশন আমি করতেছি। আচ্ছা, ক্যালকুলেশন এটা ভুল লাগছে। 42 গুণ 17 গুণ হচ্ছে 15 গুণ হচ্ছে 10। হ্যাঁ, 10 71 0 0। আচ্ছা, তোমরা এই সঠিক 10 71 0 0, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের, এটাকে যদি রুট করি তাহলে রুট অ্যান্সার 327.26। কাদের কাদের 327.26 আসছে তারা তারা রাইট। আমাদের কত? 327.26 বর্গ মিটার, ঠিক আছে? 327 পয়েন্ট কত আমাদের? 26 বর্গ মিটার। এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার, এইটাই হচ্ছে কি আমাদের ভাইয়া অ্যান্সার। বুঝছো? এই ম্যাথটাও খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই ম্যাথটাও কি আমাদের খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওইটা আমি ভুল করে লিখছিলাম একটু। হ্যাঁ, ওই তোমাদের ক্যামেরার পিছনে যে ভাইয়া আছে একটু ভুল করে বলছিল। আচ্ছা, ঠিক আছে, ফাইন, গুড। আচ্ছা, সবাই কি বুঝতে পারছো? সবাই যদি বুঝতে পারো ভাই তাহলে একটু সি লেখো তো, একটু সি লেখো, তাহলে আমরা 5 মিনিটের মধ্যে হচ্ছে ক্লাসটা শেষ করব। আর যে টাইপটা আছে ওটা জাস্ট আমার দেখাইতে জাস্ট 3 থেকে 4 মিনিট লাগবে। হ্যাঁ, 327.26 মাইশা ইসলাম মিম, গুড। এই যে আমাদের আসলে দেখো এখন হচ্ছে লাইভে একটু পার্টিসিপেন্ট কম, বাট তোমরা যে কয়জন আছো তাদের সবাইকে আমি কিন্তু তোমরা রেগুলার ক্লাস করো, সো তোমাদের জন্য আসলে এই অনুপ্রেরণাটা থাকে আর কি লাইভ ক্লাস নেওয়ার মতো। আলহামদুলিল্লাহ। এই যে মাইশা ইসলাম মিম, ঠিক আছে। হ্যাঁ,
আচ্ছা জসিম হচ্ছে দাখিলের না? হ্যাঁ জান্নাতুল মুরসালিনা ক্লিয়ার, গুড। সবাই একটু কমেন্ট করতে, বুঝতে পারছো কিনা, ক্লিয়ার কিনা? আচ্ছা ক্লিয়ার হয়ে যায় তাহলে আমি নেক্সট টাইপটা একটু দেখাই দেই। হ্যাঁ আশা করি এটা সবার ক্লিয়ার। তাহলে টাইপ 4 এটা হচ্ছে এমসিকিউ এর জন্য মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। বাই টাইপ 4 যেটা আমি লিখবো এটা হচ্ছে এমসিকিউ এর জন্য মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, মারাত্মক। এটা থেকে তোমার এমসিকিউ যদি না আসে তাহলে আমাকে বইলো যে ভাইয়া এটা থেকে এমসিকিউ আসে নাই। টাইপ 4টা হচ্ছে আমাদের এমসিকিউ টাইপ, টাইপ 4, বুঝছো? টাইপ 4। সো টাইপ 4 এ তোমার কি দেওয়া থাকবে? টাইপ 4 এ তোমার দুইটা বাহু দেওয়া থাকবে, দুটি বাহুর দৈর্ঘ্য, দুটি বাহুর দৈর্ঘ্য কার? ত্রিভুজের, ত্রিভুজের। সো ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, আর কি দেওয়া থাকবে? এবং এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ, এবং কি দেওয়া থাকবে? মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে, মধ্যবর্তী কোণ, বুঝছো? তাহলে মনে রাখবা যদি ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য, দুইটা বাহুর দৈর্ঘ্য কেমন আমি বলতেছি দাঁড়াও। ধরো এমন একটা ত্রিভুজ, সাপোজ এই হচ্ছে একটা ত্রিভুজ, ধরো এই হচ্ছে একটা ত্রিভুজ, তাহলে তোমাকে ধরো সাপোজ এই যে বাহুটা এটা ধরলাম আমি এ, এবং এই যে বাহুটা এটা ধরলাম আমি বি। তাহলে তোমার কি এই এ এবং বি এর কি দেওয়া থাকবে? মানটা দেওয়া থাকবে। এ এবং বি এর কি দেওয়া থাকবে? মানটা দেওয়া থাকবে। এবং এই এ এবং বি এর মধ্যবর্তী যে কোণটা, দেখো এই এ এবং বি এর মধ্যবর্তী কোণ কোনটা? এই কোণটা না? তো এই কোণটা তোমার মান দেওয়া থাকবে, এই কোণটার মান দেওয়া থাকবে। তাহলে কি কি দেওয়া থাকবে? এ এবং বি এর মান দেওয়া থাকবে, আর কি দেওয়া থাকে? থিটা দেওয়া থাকবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে তোমার এইটা যে হাফ এ বি সাইন থিটা, ঠিক আছে? হাফ এ বি সাইন থিটা, এইটা হচ্ছে তাহলে কি তোমার সূত্র, বুঝছো? ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি তাহলে? এইটা হাফ এ বি সাইন থিটা, বুঝছো? এখন ধরো হচ্ছে এটা আমি একটু আর লিখলাম না, তোমাকে জাস্ট হচ্ছে যদি বলি যে একটা ত্রিভুজের দুইটা বাহুর মান ধরো হচ্ছে 10 মিটার, 10 মিটার, আর হচ্ছে কি দেওয়া আছে? ধরো হচ্ছে 12 মিটার দেওয়া আছে। একটা ত্রিভুজের দুইটা বাহুর মান 10 মিটার ও 12 মিটার দেওয়া আছে, এবং মধ্যবর্তী কোণ দেওয়া আছে ধরো হচ্ছে সাপোজ 45 ডিগ্রি। হ্যাঁ, একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য 10 মিটার ও 12 মিটার, এবং ওই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ কত? 45 ডিগ্রি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল কত? এটা যদি আমি তোমাকে প্রশ্ন করি তাহলে তোমার অ্যান্সার কি? অ্যান্সার লিখবা সূত্র হাফ এ বি সাইন থিটা। সুতরাং এই যে হাফ গুণ এ, তাহলে এর মান বসাবা কত? 12, গুণ বি এর মান কত বসাবা? 10, গুণ সাইন থিটা, তাহলে সাইন থিটার মান কত? 45 ডিগ্রি। সো 45 বসাও। তাহলে আমাদের যদি আসি 2 দিয়ে 12 কে কাটো তাহলে কত? 6, গুণ হচ্ছে 10, গুণ হচ্ছে কত? সাইন 45। তাহলে 6 10 কে কত? 60, গুণ সাইন 45 ডিগ্রির মান কত বলো তো? 1/√2। সেটা যদি ক্যালকুলেশন করো তাহলে কত আসবে? 60/√2 করলে, আমি যদি 60/√2 করি তাহলে আমাদের আসবে 42.42, ঠিক আছে? 42.42। এগুলা কি মিটারে দিছি, তাহলে এটা কি বর্গ মিটার। এটা কি বুঝছো কিনা বলো তো সবাই একটু? এটা কিন্তু এমসিকিউ তে সুপার লেভেলের ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য। সবাই একটু বলো এটা বুঝতে পারছো কিনা, এইটা বুঝতে পারছো কিনা একটু বলো। হ্যাঁ, এটা এমসিকিউ এর জন্য সুপার ইম্পর্টেন্ট। সবাই আছে, আমরা মুসলিমই মেবি। ওকে ঠিক আছে, ফাইন। ওকে তাহলে দেখো আমাদের টাইপ 4 এটাই হচ্ছে টাইপ 4। এখন জাস্ট আরেকটা জিনিস তোমাদের আমি দেখাইতে ভুলে গেছি, একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কি, এবং ওইটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস বাকি আছে। আমরা প্রথমে আরেকটা ত্রিভুজের কথা বলছিলাম, এটা একটু তুমি টাইপ 5 ধরতে পারো। টাইপ 4 আমরা করলাম তাই না? টাইপ 4 করলাম, তুমি টাইপ 5 এ একটু বাইরে লেখো। হ্যাঁ, টাইপ 5টা একটু, হ্যাঁ একটু কষ্ট করো, তাহলে পুরো অধ্যায়টা একদম ক্লিয়ার, আর কোথাও পড়তে হবে না। টাইপ 5 সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী, এটা আমার প্রথম দেখানো উচিত ছিল, বাট সমস্যা নেই। ত্রিভুজের ক্ষেত্রফল এটা তোমরা জানো, এই জন্য আর কি দেখায়নি। সো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি আমরা এটা সবাই জানি, যে এটা মুছে দিলাম। হ্যাঁ, আমরা জানি সবাই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, সবাই তো সমকোণী ত্রিভুজ চিনি তাই না? আমরা সবাই জানি যে সমকোণী ত্রিভুজটা হচ্ছে কি এরকম, এই হচ্ছে কি আমাদের সমকোণী ত্রিভুজ, বুঝছো? সো এটা কি আমাদের ভূমি, লম্ব
আর এটা কি অতিভুজ, অতিভুজ। সো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যদি যদি একটা সমকোণী ত্রিভুজ দেওয়া থাকে, তাহলে মনে রাখবা তোমার ক্ষেত্রফল হচ্ছে ভাইয়া তোমার হাফ ইন্টু, তাহলে ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল হচ্ছে তোমার হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। এটা তোমরা একদম বাচ্চা কাল থেকে জানো, তাই না? সো এই যে লম্ব, লম্ব মানে হচ্ছে উচ্চতা, লম্ব মানে কি আমাদের উচ্চতা, বুঝছো? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্র হচ্ছে এটা হাফ ইন্টু কি ভূমি গুণ উচ্চতা। সো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আরেকটা জিনিস তোমার মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্রটা মনে রাখতে হবে কি, অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। এই সূত্রটাও তোমার একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এই সূত্রটাও একটু মনে রাখতে হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, আর তোমার হচ্ছে এটা কি পিথাগোরাসের সূত্র, হ্যাঁ পিথাগোরাসের সূত্র, বুঝছো? পিথাগোরাসের সূত্র হচ্ছে এটা। বুঝতে পারছো কিনা সবাই একটু বলো তো? হ্যাঁ ফাইন, ওকে ধন্যবাদ জিদান ভাই। জিদান ভাই এতক্ষণ পুরো আসলেন, আচ্ছা ওকে ফাইন। তাহলে দেখো এটা হচ্ছে কি আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, আর এটা কি আমাদের পিথাগোরাসের সূত্র। এখন তোমাদের জন্য একটা বোনাস, এইটার জন্য তুমি তোমার লাইফে একবার হইলেও হচ্ছে আমাকে মনে মনে হচ্ছে থ্যাঙ্কস দিবা। আমি এখন তোমাকে যে জিনিসটা দেখাবো, সবাই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কয়েকটা মান একটু মনে রাখবা, মনে রাখবা সব সময় এই সিকোয়েন্সটা মনে রাখবা যে 5, 12, 13, এটা একটা সিকোয়েন্স, এটা মনে রাখবা। আরেকটা সিকোয়েন্স মনে রাখবা 1, হ্যাঁ 1√3, 2, এটা মনে রাখবা। একটা কি 5, 12, 13, আরেকটা কত 1√3, 2, এই দুটো জিনিস একটু মনে রাখবা। আরো আছে, যেমন হচ্ছে তোমার মনে করো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা 5, 12, 13, আরেকটা কত আমার 1√3, 2, আরেকটা আছে সেটা হচ্ছে তোমার 3, 4, 5। তোমার লাইফে তুমি আমাকে স্মরণ করতে বাধ্য হবা এই জিনিসটার জন্য, বুঝছো? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মনে রাখবা যে 5, 12, 13, 1√3, 2, 3, 4, 5, এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে ভাইয়া তুমি সাপোজ একটা জিনিস খেয়াল করো, যারা আসো তোমাদের জন্য সত্য কথা এটা একদম বোনাস, আমি এটা দেখাইতাম না, বাট তোমরা যেহেতু কষ্ট করে এখন পর্যন্ত আসো, সো তোমাদের জন্য এটা বোনাস। দেখো তোমার আমাদের প্রশ্নগুলো মেইনলি যেরকম হয় এরকম অনেক প্রশ্ন আসে যে হচ্ছে তোমার, দেখো সবাই একটু দেখো, ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ। সো এই ত্রিভুজে ধরো হচ্ছে তোমার এই বাহুটার মান 1 দেওয়া আছে, আর এই বাহুটার মান ধরো √3 দেওয়া আছে। তাহলে এখন এই অতিভুজ বের করার জন্য তুমি কি করবা? তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা, তাই তো? ধরো এই সমকোণী ত্রিভুজে এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এই বাহুটার দৈর্ঘ্য মিসিং, আর অতিভুজ বের করার জন্য তুমি কি করবা? এই সূত্রটা অ্যাপ্লাই করবা। সো এই সূত্রটা অ্যাপ্লাই তো তুমি করবা, করে তো অবশ্যই বের করতে পারো, বাট এমসিকিউ এর ক্ষেত্রে এত সময় তোমার থাকবে না। এই জন্য তুমি একটু মনে রাখবা যদি 1√3 থাকে তাহলে অবশ্যই এখানে 2 হবে, তাহলে এখানে 2 হইতে বাধ্য, বুঝছো? খেয়াল করো সবাই একটু খেয়াল করো, যদি 1 আর √3 থাকে তাহলে এখানে 2 হইতে বাধ্য, এবং যদি হচ্ছে তোমার 1 আর 2 থাকে তাহলে এখানে √3 হইতে বাধ্য, বুঝছো? এবং যদি ধরো 2 আর √3 থাকে তাহলে এখানে 1 হইতে বাধ্য, বুঝছো? এইভাবে একটু মনে রাখবা, যে কোনো একটা তোমার মিসিং দিতে পারে। তোমার হচ্ছে ধরো এরকম দেওয়া থাকবো 1 আর 2 দেওয়া থাকলো, তাহলে এটা কি হবে? তোমার √3 হবে, কারণ কি এই যে আমি লিখে দিচ্ছি তোমার 1√3, 2, বুঝছো? সেম ভাবে তোমার হচ্ছে যদি এরকম আসে, ধরো হচ্ছে এখানে 13 লিখলাম, তাহলে এখানে 12 লিখলাম, তাহলে সবাই বলো এখানে কি হবে? সবাই যারা যারা আসো একদম 1 সেকেন্ডে কমেন্ট করবা এখানে কত হবে, তাহলে বলো 1 সেকেন্ডের মধ্যে কমেন্ট করবা, বলো। ওকে লাভ ইউ বাদার বলছো জসিম, ধন্যবাদ। জসিম তোমার বাড়ি কোথায়? আচ্ছা হ্যাঁ সবাই একটু বলো। ওকে শিরিন শিলা ধন্যবাদ, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম অল অফ ইউ। সবাই একটু বলো তো ভাইয়া যে এটা এটা তাহলে কত হবে, একদম 1 সেকেন্ডে বলবা, হ্যাঁ? আমার এই টেকনিকের পরে কারো 2 সেকেন্ডও যাতে না লাগে, 1 সেকেন্ডে বলে দিবা এই লম্বটা তাহলে কত হবে, বলো। হ্যাঁ এই যে মেজবা প্রেমা, হ্যাঁ 5, 5, 5, হ্যাঁ গুড, সাবাস।
সাবাস, এই যে হ্যাঁ অনেকে বলছো তোমাদের জন্য ভাইয়া, তোমরা যে এই পর্যন্ত কষ্ট করে আসো, এইটার রেজাল্ট হইলেও তুমি হচ্ছে এই যে আমি লাস্টে যে জিনিসটা দেখালাম, তুমি সারা জীবন আমাকে আলহামদুলিল্লাহ মনে রাখবে আর কি, যে ভাই একটা জিনিস দেখাইছিল। ওকে, সালমান রাহিম ফয়সাল বলছো 5 5 5, হ্যাঁ অনেকে বলছো। সালমান, জসিম, শিরিন শিলা, রাশেদ, মাইশা ইসলাম মিম, হ্যাঁ সবাই অ্যান্সার দিছো, গুড। তাহলে ভাইয়া তাহলে বলো, তাহলে হচ্ছে তোমার এখন থেকে এই জায়গা থেকে তোমার যদি হচ্ছে তোমার যে কোনো একটা কিছু মিসিং থাকে, তাহলে তুমি আগেই এই সূত্রের ভিতরে চলে যাবে না। যদি তোমার সেটা এমসিকিউ হয়, তাহলে অবশ্যই তুমি মিলাই দেখবা যে সাপোজ ধরো হচ্ছে তোমার কি আছে, তোমার হচ্ছে এখানে ধরো 4 আছে, এখানে ধরো হচ্ছে 3 আছে, এই দুইটা অল্টারনেট হইতে পারে। শোনো সবাই শোনো, এই দুইটা অল্টারনেট হইতে পারে, এই জায়গায় ধরো 3 থাকতে পারে অথবা এই জায়গায় 4 থাকতে পারে, এগুলো অল্টারনেট হইতে পারে, সমস্যা নেই। কিন্তু এই যে লাস্টে যেটা থাকবে, আমি লাস্টে কি লিখছি, এগুলো লিখছি না, এগুলো সবসময় অতিভুজের মান, এগুলা অতিভুজের মান, এগুলা কিসের মান, অতিভুজ, বুঝছো? আমাদের এই যে লাস্টের যে লাইনটা, এটা সবসময় কিসের মান, অতিভুজ মান, মানে এগুলা সবসময় কি অতিভুজেই থাকবে, বুঝছো? এগুলো সবসময় অতিভুজেই থাকবে। যেমন অলওয়েজ 13 হচ্ছে অতিভুজে থাকবে, অথবা অলওয়েজ তোমার 2 হচ্ছে অতিভুজে থাকবে, অথবা অলওয়েজ তোমার কি 5 হচ্ছে কি অতিভুজে থাকবে। আর এই দুইটা হচ্ছে কি চেঞ্জ হইতে পারে, এই 3 হচ্ছে এখানে যাইতে পারে, এই 4 হচ্ছে এখানে যাইতে পারে, বুঝছো? তো √3 আর হচ্ছে কি 2 না, সো √3 2 লিখছি, সো তোমার হচ্ছে কি আচ্ছা √3 1, সো এই 1টা কি এই জায়গায় যাইতে পারে, √3 এখানে যাইতে পারে, ওগুলা ব্যাপার না, ঠিক আছে? কিন্তু হচ্ছে তুমি এই সিকোয়েন্সটা যদি তোমার জানা থাকে, তাহলে কি তুমি কি 2 সেকেন্ডে কি এমসিকিউ এর आंसर দিয়ে দিতে পারবা ইনশাআল্লাহ। সবাই বুঝছো ভাইয়ারা? তাহলে আজকের ক্লাসটা মোটামুটি আলহামদুলিল্লাহ আমি যতটুকু তোমাদের দেখাইতে চাইছিলাম, আমি যতটুকু তোমাদের যা যা দিতে চাইছিলাম, মোটামুটি আলহামদুলিল্লাহ আমি সব দিতে পারছি আলহামদুলিল্লাহ। সো সবাই যদি ক্লাসটা বুঝে থাকো, তাহলে এবার সি লিখবা না, এবার একটা জিনিস লিখবা, সবাই যদি ক্লাসটা বুঝে থাকো আলহামদুলিল্লাহ লেখো, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? সবাই যদি ক্লাসটা বুঝে থাকো আলহামদুলিল্লাহ লেখো, ঠিক আছে ভাইয়ারা? আলহামদুলিল্লাহ লেখো। ওকে জসিম, অনেক আচ্ছা। তাহলে আমাদের নেক্সট ক্লাসে, শোনো ভাইয়া, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ইনশাল্লাহ 16.2টা হচ্ছে কভার করব, তার পরবর্তী আরেকটা ক্লাস 16.3 এবং তারপরে আরেকটা ক্লাস 16.4, এবং যদি আমি একটা লং ক্লাস নিতে পারি হয়তোবা আর একটু বেশিও, মানে আমাদের নর্মালি হচ্ছে আমি ধরে রাখতেছি 3টা ক্লাস লাগবে, কিন্তু যদি হচ্ছে আমি একটু লং ক্লাস নিতে পারি হয়তোবা 2টাও লাগতে পারে। সো যেদিন ক্লাস নিব মেবি হচ্ছে পরশু দিন আবার ক্লাস নিব, হ্যাঁ আমি একদিন পর পর হচ্ছে ক্লাস নিই, মেবি হচ্ছে পরশু দিন ক্লাস নিব। সো তোমরা সবাই আমাদের হচ্ছে পেজে যুক্ত থাকবা, এবং আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সো যারা যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও নাই, পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ দিবা, তাহলে এই ভাইয়ারা তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করবে। ওখানে কিন্তু আমাদের সমস্ত আপডেট দেওয়া হয়, ইভেন হচ্ছে আমাদের পেজেও পোস্ট করা হয় আপডেটগুলো। তো সবাই আমাদের সাথে থাকবা, আমাদের জন্য দোয়া করবা, আমার জন্য দোয়া করবা, প্লাস তোমাদের আরো যারা ভাইয়ারা আছে সবার জন্য দোয়া করবা। ইনশাল্লাহ তোমাদেরকে আমরা মানে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তোমাদের একটা ভালো রেজাল্ট করানোর জন্য, ঠিক আছে? আর হচ্ছে সবাই আমাদের একটু সাহায্য করবা, সাহায্যটা এইভাবে করবা, লাইভটা একটু শেয়ার করবা, তোমার বন্ধু বান্ধবদের একটু জানাবা যে ইকরা পাঠশালাতে এরকম হচ্ছে ফ্রি ক্লাস হচ্ছে, এরকম হচ্ছে ফাইনাল রিভিশন কোর্স চলতেছে একদম ফ্রিতে, এটা একটু তোমার বন্ধু বান্ধবদের মধ্যে জানাই দিবা, ছড়াই দিবা। মনে রাখবা তোমার জ্ঞান যদি মানুষের সাথে শেয়ার করো সেটা আরো বাড়বে, সেটা কমবে না। তুমি যে তোমার মাধ্যমে যদি আরেকটা মানুষের যদি উপকার হয়, তাহলে সেই উপকারের প্রতিদান তোমার সেই বন্ধু যদি নাও দেয়, আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে দিয়ে দিবে, এটা একদম প্রমাণিত, ঠিক আছে? এই জন্য হলো সবাই একটু আমাদের সাহায্য করার চেষ্টা করবা। সো ধন্যবাদ সবাইকে, যারা যারা শেষ পর্যন্ত ছিলা, একদম মন থেকে দোয়া থাকলো তোমাদের জন্য, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। এবং হচ্ছে যদি আরেকটু হেল্প করতে চাও, তাহলে অবশ্যই ভাইয়ারা তোমরা যে নোটটা করছো, যাই করো না কেন, যদি ধরো আমি বললাম যে এইভাবে ধরো খাতার মধ্যে দাগ দিছো, যদি এটাও দিয়ে থাকো, তাও হচ্ছে নোটটা একটু পোস্ট করবা, হ্যাঁ? আমাদের অফিসিয়াল যে গ্রুপ আছে ফেসবুক গ্রুপ, ওই গ্রুপে হচ্ছে কি নোটটা পোস্ট করবা। সো ইনশাল্লাহ তোমাদের সাথে আশা করি আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।